শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে বসে থাকা আদরের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে আপনাদের এই গ্রামে দীর্ঘদিন আগে একবার আসার সুযোগ হয়েছিল এটি আলোচনা সভায়। তারপরে রীতি রেওয়াজি জালসার জন্য আমি এসেছি বলে আমার খেয়ালে আসে না। আজকে এসেছি জীবনের পড়ন্ত বেলায়। পড়ন্ত বেলায় মানে কি, ৬৬ বছর বয়সে এখন চিরাগ জ্বলতে জ্বলতে এবং দিয়া কিংবা মোমবাতি জ্বলতে জ্বলতে যখন ওর নিভাবার টাইম হয় তখন একটু জোরে আলো দিয়ে উঠে আর জোরে আলো দিয়ে দুপ করে নিভে যায়। তো বিষয়টা খানিকটা আমাকে এইরকম লাগছে যে আমি বয়স্ক হয়ে গেছি, কিন্তু এত মারামারি ফাটাফাটি বয়স না হতে গেলেও বিভিন্ন রকমের কম বয়স থেকেই এই ব্যাধিতে আক্রান্ত হয়ে ৮০ বছরের মানুষের মতো হয়ে গেছি। তো যাক, এগুলো কাহানি আপনাকে শোনাতে আসিনি। আমি হঠাৎ করে কালকে বৃষ্টিতে জালসা চলা অবস্থাতে ভিজলাম, আর ভিজে গলা টলা ধরলো, সর্দি জ্বর হয়ে গেল। তারপরে এখন যে কথাটি আপনাদের সামনে বলতে যাচ্ছি, তো আমি স্বীকার করছি যে আমি অপারগ। আমার ভেতরে আবেগ নেই, আমার ভেতরে উচ্ছ্বাস নেই, আমার ভেতরে ওই তরঙ্গ নেই। আমি ওই রকম করে আগে যেভাবে বলেছি সেভাবে বলতে পারবো না, কিন্তু কথা যেটি বলবো সেটি কোরআনের কথা এবং হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ। আমি খেয়ানত করব না। আপনি আমার রং, আপনি আমার রূপ, আপনি আমার উপস্থাপন পদ্ধতি, আপনি আমার গলার আওয়াজ, এগুলো দেখিয়েন না। আমি কি বলছি, আমি কি কথাটা বলছি, এই কথাটার দিকে আপনি শুধু লক্ষ্য করুন, তাহলে ইনশাআল্লাহ কিছু আমাদের কাজ হয়ে যাবে, এটা আল্লাহর কাছে আশা করি। কথা বলতে হবে একটু করে। আর খালাগুলো, ও খালা, আলমগঞ্জের খালা কটাকে বলছি, বাপরে মারে, তোমরা আপোষে গোলমাল করিও না, তোমরা আপোষে গোলমাল করিও না। খালাগুলো, মাগুলো, মা টিকে বলছি, তোমরা আপোষে কথা বলিও না। আমার ধন, আমি অনুরোধ করে বলছি, আর কথা বলিস না মাকে, আর বলিস না কথা, দুটা কথা আমাকে বলতে দাও। কি বলতে চাইছি? কথাটা হলো এই, সূরা সাজদার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের বাড়িতে বাংলা তরজমা কোরআন মাজিদ আছে, আল্লাহর ওয়াস্তে আমার কথাগুলোকে এক একটু আজমাইশ করার জন্য একবার ফুরসাত সময়ে খুলে দেখবেন। 22 নম্বর আয়াত সূরা সাজদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোকটার চাইতে আমার নজরে বড় জালিম আর বড় অন্যায়কারী আর কেউ নেই। যেই লোকটার সামনে আমার কথা বলা হলো, আমার আয়াত পেশ করা হলো, সে কান দিয়ে শুনলো, মজলিসে হাজির থাকলো, বিবেক বুদ্ধি দিয়ে অনুভব করলো, অনুধাবন করলো, করার পরে মজলিস ছেড়ে যখন চলে গেল, তখন তার ভেতরে রতি পরিমাণে পরিবর্তন দেখতে পাওয়া গেল না, বরং মুখ ফিরিয়ে উল্টো পথে হাঁটা দিল। এই লোকটার মতো জালিম আর এই লোকটার মতো অন্যায়কারী আমার নজরে কেউ নয়। যে অন্যায়কারী সেই লোকটা হলো আল্লাহর নজরে অপরাধী, আর এটাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন মুজরিম, আর আমরা আমাদের ভাষায় বলি এটাকে আসামি। দিয়েই রব্বুল আলামিন বলছেন, আমার নিদর্শন এবং আমার জিকির, আমার আয়াত, আমার কথা শুনে নেওয়ার পর কেউ যদি অস্বীকার করে, তাকে মান্যতা না দেয়, তাহলে তাকে আসামি সাব্যস্ত করলাম। করার পরে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি নিশ্চয় ওই আসামিদের কলসা ধরে তার বদলা আমি দুনিয়াতে চুকাতে পারি, অথবা আমি আখিরাতে চুকাতে পারি, বদলা নিতে আমি ছেড়ে দেব না। হয়ে গেল কথা। আসামি যে হবে তার বদলা রব্বুল আলামিন চুকিয়ে নেবেন। এবার আমি আপনাকে যেটা কথা বোঝাতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমাদেরকে দেয়া আছে, একটু আওয়াজ করবেন মাঝে সাঝে, জানলে এক নেকি, বলতে পারলে 2 নেকি, আর ভুল হয়ে যেতে গেলে 1 নেকি।
আল্লাহর যে কানুন সেগুলো হচ্ছে দুই রকমের। কথা মনে থাকবে আপনার? কয় রকমের? দুই রকমের। একটা নাম আদেশমূলক আইন আর একটা নিষেধমূলক আইন। কত সোজা কথা। আদেশমূলক আইন যেগুলো আপনাকে করে দেখাতে হবে, নিষেধমূলক আইন যেগুলো থেকে আপনাকে নিজেকে দূরে সরিয়ে রেখে দেখাতে হবে। এখানে যাওয়া যাবে না, এটা নিষেধ, এটা করতে হবে, এটা আল্লাহর আদেশ। তাহলে দুই রকমের কানুনের আমি পাবন্দ আছি, আমাকে মেনে চলতে হবে। আমি যদি এখানে কোনো রকমের দুগ্গি তিগ্গি করি অথবা আমি ছল চতুরি করি, তাহলে আমাকে মুজরিম হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করছেন। আর যে হবে মুজরিম তার কাছ থেকে বদলা নিতে চাইছেন। এখন আপনার দিমাগটাতে যেন কথাটা বসে, তার জন্য উদাহরণস্বরূপ আমি আঙ্গুলে গুনে বলছি। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দা নাশীন হয়ে বাঁচো, পিতা মাতার সাথে নেক ব্যবহার করো। 8টা উদাহরণ দিলাম। এগুলো ছাড়ার না ধরার? বড় ভাই, এটি ধরার না ছাড়ার? এটি ধরার। আপনাকে আবার বলছি, এদিকে আবার খেয়াল করুন। চুরি করিও না, ডাকাতি করিও না, ব্যভিচার করিও না, মদ খেও না, সুদ খেও না, জাদু করিও না, শিরকের গুনাহ করিও না, বাজার থেকে নকল চুল কিনে এনে অরিজিনাল চুলের সঙ্গে জোর দিয়ে বড় বড় চুলওয়ালি বেটি ছেলে এটা দেখাতে যেও না। কপালের এই জায়গাটাতে চোখের উপরে ভুরুগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন সেভাবেই রেখে দাও। কোন বিউটি পার্লারে গিয়ে এগুলোকে নুচে চাঁদের মতো করে বাঁকা করে নিয়ে বেশি ডিজাইন করতে গিয়ে নিজেকে লানতের মধ্যে আনিও না। এবং পর্দা রেখে তাকে ছেড়ে দিয়ে বেপর্দা হইও না। মাতা পিতার সঙ্গে অভদ্র আচরণ করিও না। যতটি কথা বললাম, এটি ধরার না ছাড়ার? ছাড়ার। তাহলে একগুলো ছাড়া, একগুলো ধরা, দুটো আইন আছে। দুই গ্রুপ থেকে আসামি হবে মানুষ। তার আগে আমি বলে দিই, সূরা সাজদার 22 নম্বর আয়াতের আলোকে বলছি, আপনি কোনটা ওয়াজ শুনেননি আপনাকে পাওয়ার দিলাম এই মজলিসে এরকম করে হাত তুলেন আর বলেন যে আমি জীবনে এই ওয়াজটা শুনিনি। সুদের ওয়াজ শুনেননি? শুনেছি। মদের ওয়াজ শুনেননি? শুনেছি। ব্যভিচারের ওয়াজ শুনেননি? শুনেছি। হারাম রুজি খাওয়ার ওয়াজ শুনেননি? শুনেছি। আচ্ছা, তাহলে ওয়াজ আপনার বাদ আছে কোনটা? বাদ তো নাই। কেন বাদ পড়লো না? সারাটা বছরে 52টা জুমার খুতবা শুনি আমরা। একটা জুমার খুতবা 25 মিনিটের হাদিসের বয়ান হয়। একদিন মাওলানা সুদের বললেন, আরেকদিন মদের বললেন, আরেকদিন ব্যভিচারের বললেন, আরেকদিন যাকাতের বললেন, আরেকদিন ওশরের বললেন, আরেকদিন পর্দার ওয়াজ করলেন, আরেকদিন মিরাজ বন্টনের ওয়াজ করলেন, আরেকদিন মাতা পিতার সেবা সম্বন্ধে ওয়াজ করলেন। তাহলে 52 দিন খুতবা হয়েছে বিভিন্ন আলেমের মুখ থেকে, যাতে করে আপনার সমস্ত ইলমটি কোনটা ধরা আর কোনটা ছাড়া নখ দর্পণে চলে এসেছে। আপনি তো জানেন। এবার যখন আমি জেনে নিয়েছি, তাহলে বুক ভরা সাহস নিয়ে আমি বলতে পারবো এই এতটি লোক আমরা এখানে বসে আছি, আমরা কেউ মুজরিম নই, আমরা আসামি নই। আমরা ওয়াজ শুনেছি, কোরআনের বিধিবিধানকে জেনে নিয়েছি আলেমদের মুখ থেকে। সুতরাং ধরা আর ছাড়া আমাদের বিদ্যার মধ্যে আছে। আমরা ধরাকে ধরি আর ছাড়াকে ছেড়ে রাখি। আমরা এখন পর্যন্ত কেউ আসামি নই। এটা হওয়া উচিত ছিল। কিন্তু আপনি বলবেন কেন? সারা দুনিয়ার লোক বলবে। আমার গ্রাম, আপনার গ্রাম শুধু আলমগঞ্জ বলছি তা নয়, আমার গ্রাম বিশনপুরে ফারিস্তা বাস করে না, আপনাদের মতোই মানুষ বাস করে। সব গ্রামের একই হাল। হারামের ওয়াজ শুনে মানুষ বুড়া হয়ে গেল, কিন্তু কিছু ছেলে পিলে বোতল উল্টিয়ে খাওয়া ছাড়তে পারেনি। তুমি যদি এই নিষেধকে অগ্রাহ্য করবে তো জুমা মসজিদে কেন গেলে? কে তোমাকে বললো? আল্লাহর কানুনকে যখন উপেক্ষা করবে তো তোমার ওখানে যাওয়াটা দরকার ছিল না? কত কত বাপজি, রাগ করিয়েন না, আপনার উপরে আমার কোনো ক্রোধ নেই। এখনো বয়স হয়ে গেছে, 70 বছর বয়স, জুমা মসজিদে উজু করতে বসলো, ওজুখানায় কলসাতে মুখ দিয়ে বাজে একগুলো জিনিসকে বের করে হাত থু করে ফেলে দিল, আর দেওয়ার পরে মুখ ধুয়ে ওজু করে মসজিদে গেল নামাজ পড়তে। আপনার মুখ থেকে যে জিনিসটাকে বের করে ফেলে দিলেন, আপনি কোনো একটা থার্ড ক্যাটাগরির আলেমকে জিজ্ঞেস করে বলুন তো, যে জিনিসটা আপনার মুখে এতক্ষণ ধরে ছিল, যাকে বের করে ফেললেন ওযুখানাতে, এবার আপনি ওই মুখ দিয়ে কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কোরআনের তেলাওয়াত করবেন। ময়লার ড্রেন দিয়ে ভালো পানিকে যদি বহানো যায়, পানিটাকে সেন্ট ধরবে না? ধরবে না।
ওই পানিটা লাস্টের মাথাতে যদি আপনি মগে করে নেন তো আপনাকে পান করতে দিলে আপনি পান করবেন? কোনোদিনই করবেন না। তাহলে এই দুর্গন্ধযুক্ত মুখের উপর দিয়েই নিঃশ্বাসের মধ্য দিয়ে যখন কোরআনের আয়াত আসবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই দুর্গন্ধযুক্ত আয়াতটা আপনি যে বানালেন, আল্লাহর ফেরেশতা এটাকে রেকর্ড করবে। আপনার বুক বলছে, আপনার মন বলছে, জীবনে হবে না। কেন হবে না? যদি একটা এরকম নল লাগানো থাকে আপনার রাস্তার ত্রিমোহনীতে, আর ওখানে নোটিশ লাগানো থাকে 7টা থেকে 8টা পর্যন্ত পিওর পানি আসবে, 8টা থেকে নিয়ে 9টা পর্যন্ত দুধ আসবে, আর 9টা থেকে নিয়ে 11টা পর্যন্ত আবর্জনার যত বাড়ির সব গ্লানিগুলো আছে, পানিগুলো আছে, মুত আবি যাবি ওইগুলো আসবে। তাহলে টাইম বাঁধা আছে, এক টাইমে একটা, এক টাইমে একটা, আর এক টাইমে আর একটা। এই নল দিয়ে যদি 3 রকমের জিনিস পড়ে, আর আপনি যদি সাইনবোর্ডটাকে পড়ে নেন, আপনি আমাকে জবাব দেন, আগামীকালকে লোটা নিয়ে ওই নল থেকে আপনি পানি নেবেন? নিবেন না। কেন নিবেন না? দুধ এই নল দিয়ে কিন্তু 9টা থেকে 11টা পর্যন্ত মুত পড়ে। তো যেই নল দিয়ে মুত পড়ে সেই নল দিয়ে যদি পানি পড়ে, আপনি নিবেন না পানিটা। কেন? যে এই নলটা গান্দা হয়ে আছে। তো আপনি যদি নিজের পান করার বিষয়ে এত সজাগ হন, তো রব্বুল আলামিনের নামে যেটা জিকির আপনার মুখ দিয়ে বেরোবে সেটার ব্যাপারে আপনি সজাগ হলেন না কেন? কে আপনাকে জ্ঞান দেবে? ভালো করে বুঝুন। মদিনা যখন হিজরত করে রাসূলুল্লাহ গেলেন, তখন মেহমান হলেন কার বাড়িতে? আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ নিচু তলাতে থাকলেন, আবু আইয়ুব আনসারী উপর তলাতে থাকলেন। বেলা 11টার সময় এত বড় প্লেট ভোজ করে আবু আইয়ুব আনসারী মেহমানকে খাওয়ার জন্য খানা নিয়ে আসলেন। খানাটা রেখে আল্লাহ পাকের রসুলের সামনে বসে গেলেন। আল্লাহ রসুল এক টুকরা রুটি নিয়ে তরকারিতে ঠুকে এমনি করে মুখে দিলেন, আর মুখে দেওয়া মাত্রই লোকমাটাকে আবার ফিরিয়ে প্লেটে রেখে দিলেন। আর দেওয়ার পর বলছেন, আবু আইয়ুব আনসারী খানাটা নিয়ে চলে যাও, এ খানা আমি খেতে পারবো না। কেন খাবো না? কেন খাবেন না? তো তিনি বলছেন, এই খানার ভেতরে পেঁয়াজ এবং রসুনের গন্ধ পাচ্ছি, এবং আমি ফাইনি উনাজি মান লা তুনাজি, আমি এমন সত্তার সঙ্গে, আমি এমন নাজুক নাজুক জাতের সঙ্গে কথা বলি, অর্থাৎ ফেরেশতা। তারা এত নাজুক যে আমার মুখে যদি পেঁয়াজের গন্ধ থাকে, রসুনের গন্ধ থাকে, তিনি বরদাস্ত করতে পারবেন না, আর আমার সাথে তাকে কথা বলতেই হবে সারা দিনের ভেতরে। সুতরাং তোমার এই খানা খেয়ে আমি আল্লাহর ফেরেশতাকে কষ্ট দিতে পারবো না, আর আমার উপর থেকে ওয়াহি বন্ধ হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। উনি সরিয়ে নিলেন। তারপরে আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহকে ডেকে বলছেন, আপনাকে যদি রসুল বলে মেনে থাকি তাহলে এইভাবেই মানবো, যে জিনিস আপনি ঘেন্না করেন আমিও ঘেন্না করব, যে জিনিস আপনি পছন্দ করেন সে জিনিস আমিও পছন্দ করব। তো আপনার কাছে জিবরিল আসে, আমার কাছে জিবরিল আসে না, তবুও আপনার মহব্বতে কসম খেয়ে বলছি, যতদিন বাঁচবো আমি আমার জীবনে কোনোদিন কাঁচা পেঁয়াজ এবং রসুন মুখে করব না। তাহলে আপনি এবার আসুন, এসে আপনি ফয়সালা দিন। ওই মুখটা দিয়ে যে তিলাওয়াত আপনার বের হবে, এটা আল্লাহর ফেরেশতারা কবুল করবেন না। তাহলে আপনি বৃথা জীবন কেন কাটাচ্ছেন? কেন কাটাচ্ছেন? আইনকে মানছেন কি আপনি? মানেন না। তো মানেন না তো আপনার নাম কি? মুজরিম। মুজরিম যদি হন তো আল্লাহ রাব্বুল আলামিন বদলা নিবেন না? নিবেন না? পরিষ্কার করে বলুন। ঠিক? আগে চলুন। আরে অনেক ওয়াজ শুনবেন, আপনাকে জান্নাত দিবে, 100 টাকা দিলেই দিবে জান্নাত আপনাকে। আমি জান্নাত নিয়ে আসিনি ব্যাগে করে, আমি যেটা এনেছি সেটা আপনাকে আমি দিতে চাইছি। আল্লাহর ওয়াস্তে আপনি আমার সাথে থাকুন। কথাটা কি? যেটা কথা আপনাকে আমি জানাচ্ছি, সে কথাটার মূল হলো এই যে একবার আমার বাপের ইতিহাস, আপনার বাপের ইতিহাসের দিকে তাকান তো। মাত্র একটি অপরাধের কারণে হযরত আদমকে জান্নাত থেকে আল্লাহ তাআলা গেট আউট করে দিলেন। কথা ঠিক না বেঠিক? কটা অপরাধ করেছিলেন আদম? একটা? দুটা করেননি? তিনটা করেননি? একটা মাত্র অপরাধ করলেন, আর তার কারণে রব্বুল আলামিন জান্নাত থেকে তাকে আউট করে দিলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। অথচ তিনি কি বলেছিলেন? গুনাহটাকে স্বীকার করেছিলেন। কি বলে স্বীকার করেছিলেন? আল্লাহ এটা ভুল হয়ে গেছে দিয়ে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জুলুম করেছি আমার আত্মার উপরে, আপনি যদি আমাকে মাফ না দেন, দয়া না করেন, তাহলে পর আমি বরবাদ হয়ে যাব। যখন একটানা দোয়া করলেন মাসকে মাস, আর চোখের পানি ঝরালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাও তোমাকে মার্জনা করলাম, কিন্তু তোমাকে জান্নাতে রাখবো না, দুনিয়ায় চলে যেতে হবে। আল্লাহ তাআলা মিয়া বিবিকে একই ডেটে নিচে নামিয়ে দিয়েছেন। কোথায়? তো দুনিয়ায়। অপরাধ কয়টা? একটা। আপনার দিকে তাকান, আপনি মরবার আগে মিরাস আপনি করার অধিকারী আছেন কি? কোন আলেম বলেছে? মিরাস বন্টন হবে কবে?
জুনাব আলী হাজী সাহেব মরবে জবে। জুনাব হাজী যদি বলে যে দূর আমার মরার পরে ছেলে পেলে কি করবে ডান আর বাম, আমি ওগুলো জানি না, আমি এখন নিজের জমি জামাগুলোকে হিসাব কিতাব করে দেব। বুড়ির নামে 8 বিঘা জমি লিখে দিল, আর দুটা বেটার নামে 10 বিঘা 10 বিঘা 20 বিঘা দিয়ে দিল, আর 3টা বেটিকে বললো তো তোরাকে খাট্টার ভুঁই গেলা 10 কাঠা করে দিলাম, তোরা কচু লাগাবি আর খাবি। আচ্ছা আপনি এবার বলুন, আপনাকে মিরাজ বন্টন করার পাওয়ারটা কোন আলেম দিল দুনিয়ার, যে আপনি নিজের মনে এভাবে জমি লিখতে গেলেন বেটা বেটির নামে? মিরাজ কখন হয়? আপনি মরবেন, মরার পরে আপনার অবর্তমানে যারা বেঁচে থাকবে তারা মিরাজ তৈরি করবে, আর আপনি নিজের মনে মাত্রপরি করে মিরাজ বানালেন। আর মিরাজ বানাতে গিয়ে বেটিকে জমি দিলেন না, বেটাকে উদ্ধার করে দিয়ে চলে গেলেন। আল্লাহর কসম, আপনি আসামি না আসামি নন? এটা আসামি, এটা জীবন্ত আসামি। এর চাই তার বড় আসামি কি দেখতে চাইছেন আপনি? আচ্ছা ভালো করে শুনুন, কথাটা ভালো করে শুনবেন। আমার মায়েরাও শুনেছে। কি শুনেছে? হাদিসে লেখা আছে, একটা আজনাবী ছেলে যদি একটা আজনাবী মহিলার গায়ে ইচ্ছা করে হাত লাগাই, কত বড় অপরাধ। রাসূলুল্লাহ বলছেন, লান ইউতআনা ফি রাসি আহাদিকুম মাখিতান খায়রুন লাহু আন ইয়ামুসা ইমরাতান লাম তাহিল্লা লাহু। একটা মেয়ে আর একটা ছেলেকে, অথবা একটা ছেলে যদি কোনো একটা মেয়েকে, যেটা তার জন্য হালাল নয়, অর্থাৎ বিয়ে করেনি মেয়েটাকে, একটা মেয়ে, এই মহিলা, এটা হারাম, এমন একটা মহিলাকে একটা ছেলে যদি কি করে, বদ উদ্দেশ্যে এমনি করে তাকে ছুঁয়ে দেখে, এটা কত বড় অপরাধ। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, 1 ইঞ্চির একটা কাঁটা নিয়ে তার মাথাতে রেখে হাতুড় মেরে যদি তার মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, তো এটা যতখানি তার জন্য ক্ষতিকর, তার চাইতে 20 গুণ ক্ষতিকর হলো একটা এটা অচেনা নারীকে ছুঁয়ে নেওয়া। ওখানে যত বড় বিপদ আছে, কাঁটাটাকে মাথায় গেড়ে নিতে গেলে এতটা বিপদ নেই। এখানে তুমি যদি মরে যাও তো তোমার জান যাবে, আর ওখানে তুমি যদি টাচ করতে যাও তো তোমার ঈমান যাবে। কোনটা বড়? জান যাওয়া বড় না ঈমান যাওয়া বড়? ঈমান যাওয়া বড়। তাহলে এ কথা জানে এই ছেলে আর এ কথা জানে এই মেয়ে, তারপরেও আমরা জালসাতে দোকান বসতে দিব না বলে চিৎকার করে মরে গেলাম আদমরা হয়ে গেলাম, অথচ জালসাতে মেলা বন্ধ করা গেল না। আর মেলার দিকে যদি দৃশ্য দেখতে যাব জালসার দিন, তো দেখা যাবে যুবতী ছেলে আর মেয়েগুলো, যুবতী ছেলে আর মেয়ে ওদের আক্কেলটাকে ব্রেন থেকে বের করে বাক্সতে ভরে আলমারিতে রেখে খালি আক্কেল, বেকুফের বেটা বেকুফ বাজারে চলে এসে টাউরি লাগা মুরগির মতন খালি হা করে দেখছে আর ঘুরছে, হা করে দেখছে আর ঘুরছে। এটা মুনকার, বুঝতে পারে না, এটা অবৈধ, এ কথাটা উপলব্ধি করতে পারে না, এটা করতে গেলে বদনাম হবো, এ কথাটা বুঝতে পারে না। তাহলে আপনি বলুন, এই কথা কি তাদের কানে যায়নি যে নারী আর নর? অথচ 1000বার বলার পরেও যদি এই অপরাধের সঙ্গে জড়িয়ে থাকে, সে মুজরিম না মুজরিম নয়, এটা আপনাকে সাব্যস্ত করে দিতে হবে। আপনি বলবেন সবই তো তোমার হিসাবে মুজরিম আর সবই তো আমরা আসামি, কই আল্লাহর আযাব? আল্লাহর আযাব তো দেখতে পাই না, পেটে তো লাগে না, পিঠ তো ব্যথা করে না, তার জন্য আপনি আযাব অনুভব করতে পারলেন না। ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এরকম করে টুটি ধরে দম বের করে দেওয়া, এটা একটা নয়, এটা নয়। আযাব কত রকমের আছে দেখবেন আপনি। শুনুন আমার দিকে, আমি আবেগে কথা বলছি না, কিন্তু আমি ফর্মে নেই, আমি এখন অফ ফর্মে আছি বলে এইভাবে আমি কথা বলছি, অথচ আমি এই গতিতে কথা বলার লোক নই। লূত নবীর কওম, এরা বেটা ছেলে সঙ্গম করতো, মেয়েদেরকে পরোয়া করতো না। কত বড় অপরাধ! হযরত লূত আলাইহিস সালাম বারবার করে নিষেধ করার পরেও এরা যখন নিজেকে এই অপরাধ থেকে সরালো না, রব্বুল আলামিন কি করলেন? জাআলনা আলিহা সাফিলাহা, পুরো দেশটাকে, গ্রামটার নাম সাদুম গ্রাম, পুরো গ্রামটাকে মাটির 70 গজ তলা থেকে একবারে উঠিয়ে নিলেন। তাতে গরু উঠলো, মহিষ উঠলো, ছাগল উঠলো, ভেড়া উঠলো, বাড়ি উঠলো, ঘর উঠলো, নাদ উঠলো, গোবরের মাদ উঠলো, সবই উপর দিকে উঠিয়ে নিল। আর নেয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ আলিহা সাফিলাহা, এইরকম করে মাটিটাকে উঠিয়ে উপর দিকে নিয়ে গিয়ে উপরটাকে নিচু করে দিলেন, না নিচুটাকে উপর দিকে করে দিয়ে ছেড়ে দিলেন। ওই জায়গাতে ঢুকে গেল মাটির তলায়, বসে গেল জায়গাটা, সাথে সাথে একটা নদীর আকার ধারণ করলো। যেই জায়গাটাতে এখন বর্তমানে ওই কওমকে 70 ফিট মাটির তলাতে ঢুকিয়ে দেওয়া আছে,
এই জায়গাটাতে একটা নদী আছে বা ঝিল আছে, এটাকেই বলে ডেড সি, এটাকে বলে মৃত সাগর। এই গ্রামের যারা শিক্ষিত কোনো ছেলে আছে আপনি ওকে বলবেন ডেড সিটা কোথায়, নাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে বলবেন ডেড সিটা কোথায়, তো লিখে দিবে যে জর্ডন শহরের পাশে আছে। মোবিলের মতো পানি, ওই পানিকে কেউ ব্যবহার করে না, ওই পানি দিয়ে সেচের কাজে লাগে না, ওই পানিতে শামুক নেই, ঝিনুক নেই, মাছ নেই, কিছু নেই, এটা আল্লাহর আযাবের পানি। সারা পৃথিবীর মানুষকে জ্ঞান দেওয়ার জন্য রব্বুল আলামিন এই নিদর্শনকে তৈরি করে রেখেছেন। কিসের জন্য করেছিলেন? এরা অপরাধ করেছিল কি, যে সমকামিতায় মেতে উঠেছিল। তাহলে আল্লাহর আযাব এক রকমের, দেখতে পেলে? এই মেয়েটি কার বেটি আছে এটা, যে দেখিয়ে তো, যে একটু, যে এটা দেখিয়ে তো কার বেটি আছে এটা। এই কথা বেরে বলছি তুমি গে, অদ্ভুত কথা তো একবারে। এক একজনের কেবলা ফের ওদিকে কেন মুখে আছে, আমার দিকে মুখ থাকবে তো? নমাজ লাই নিজের সহিকে পেয়েছে, মুখামুখি বসেছে যে তোমরা লাফার সাফ করেছিলে না পালঙ্গের করেছিলে, ফাজলামো করার জায়গা পায় না। আমি বুড়া মানুষ, যে আমার রাগ হয়ে গেলে আমি আজে বাজে কথা বলে দেবো। কোন ওখানে ওয়াজ শুনতে আসছে, মানুষটাকে কয়ে আসছে যে আমি ওয়াজ শুনতে গেল, এগুলো ওয়াজ শুনে নাকি? হ্যাঁ হ্যাঁ, কথা শুনুন, এটা এটা আল্লাহর এক ধরনের আযাব। যাকাত দেয়নি কারণ, কারণ যাকাত দেয়নি, অথচ বাল্যকালে কেমন ছিল, এত ফকির নিহাত্তা যে একখানা চাদরের মালিক পরে থাকতো। তো তাহলে পরে যদি গোসল করার টাইম হবে তো কি করবে, মেয়ে ছেলেকে তোরা ওদিকে যা, ওদিকে হট, ওইখানটাকে খুলে ন্যাংটা হয়ে গোসল করে ফের পড়বে, তারপরে বাইরে আসবে। কত ন্যাংটা! স্ত্রী বলছে তোমার আপন খালাতো ভাই নবী মুসা দোয়া করতে গেলে আল্লাহর কাছে কবুল হয়, ওকে যে বলো যে কিছু আল্লাহ তাআলা আমাকে দেখ। নবী মুসা বলেন আল্লাহকে কিছু ধন মাল দাও, আল্লাহ তাআলা ধন দিলেন। কতটি দিলেন? কতটি দিলেন? সূরা আচ্ছা বলে গেলাম, বয়স হয়ে গেছে অনেক, অত কথা মাথায় থাকে না। সূরা তহার ভিতরে মনে হয় আছে যে আল্লাহ তাআলা বলছেন 30টা নওজওয়ান বেতনভুক্ত ছিল, শুধু তার গোডাউনের তালার চাবিগুলোকে ঘাড়ে করে নিয়ে বেড়া। কি নিয়ে বেড়াতো? চাবি। কটা ছেলে? 30টা ছেলে। যদি 10 কেজি করে চাবি নিয়ে বেড়াই, এতটি করে বোঝা, তো 30টা ছেলে 3 10 30, মানে 3 কুইন্টাল শুধু শুধু চাবি ছিল। তাহলে তালা কতটি ছিল? এতটি যদি তালা থাকে তো গোডাউন কতটি ছিল? এতটি যদি গোডাউন থাকে তো মাল কতটি ছিল? এতগুলো মালের মালিক ওকে যখন নবী মুসা পাঠালেন, আর পাঠার পরে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বললেন আকরিম ইলান নাসে আহসিন ইলান নাসে কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের সাথে একটু সদ্ব্যবহার করো, গরিব দুঃখীদের প্রতি একটু সহানুভূতি দেখাও, যেমন রব্বুল আলামিন তোমার উপরে সহানুভূতি করেছেন। যেমনি কথাটা বলা, পারা গরম হয়ে গেল, চোখ লাল লাল করে বলছে কাউরি বাপের জমিদারি নাই, আমার ইলমের জোরে আমি এগুলো অর্জন করতে পেরেছি। উতিতুহু আলা ইলমিন, আমার বিদ্যার জোরে আমি এত বড় লোক হয়েছি, এক কানা কড়ি কাউকে দেব না। যখন কানা কড়ি দেব না বলে ফকিরের হককে মেরে দিল, রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন, যখন ঠাট করে বেরিয়েছিল 500 জন মিলিটারিকে নিয়ে ঘোড়ায় চড়ে, যার রেশমের ছিল পালান, আর পায়ের খুরে ছিল সোনার লাল, আর লাগামগুলো ছিল সোনার, আর ফেরাউন কি বলে কারুন, ও নিজের সাজগোজ করে মুসা নবীকে দেখাবার জন্য টাক 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 করে ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। দেখ, কিছু করার থাকে তো কর, আর কিছু যদি বোধ করবি তো বোধ করার থাকে তো বোধ কর। রব্বুল আলামিন আসমান থেকে জমিনকে বললেন একে আযাবে গ্রেফতার করো। জমিনকে ইশারা করে আল্লাহ তাআলা বলছেন বুক ফাটিয়ে দে, জালিমকে ভিতরে ঢুকিয়ে নেয়। সাথে সাথে ভিতরে ঢুকে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহি, ওকে আর ওর 14 গোষ্ঠীকে, ওর বাড়ি আর ঘরকে জমিনে ভরে দিলাম। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে বলছেন ইউজালজালু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা, শুধু ঢুকে থেমে গেছে তা নয়, কিয়ামত পর্যন্ত ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে। যেদিন দেখবেন কেউ আপনাকে এসে খবর দিবে যে দুখানা পা বাহির হয়েছে মাটির তলা থেকে, তাহলে জানবেন যে এটা কারুনের পা, কিয়ামত কাছে চলে এসেছে। তাহলে এত বড় সাজা রব্বুল আলামিন দিয়েছেন কাকে? যে যাকাত আটক করে দিয়েছিল তাকে। এটা আল্লাহর আযাব আর এক রকমের হলো না? তাহলে আল্লাহর আযাব এক রকমের আছে? জি না, এক রকমের নেই। আপনারা প্রথমে এতরাজ করেছিলেন আমরা যে অপরাধী, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবে কই দিচ্ছেন, আযাবে কই দিচ্ছেন, আযাব খুঁজে পাচ্ছেন না। আমি আপনাকে দেখাচ্ছি আল্লাহর ওয়াস্তে। 45 বছর বয়সের মানুষ চেয়ারে বসে বসে নামাজ পড়ছে, এক একটা চোখে পড়ে? হ্যাঁ না বলুন, চোখে পড়ে? যদি 70 বছরেরটা চেয়ার বসে পড়ে তাহলে তো মন মেনে নেবে। আর যদি 45 বছর বয়সের লোক চেয়ারে বসে নামাজ পড়ে, আপনার মনে প্রশ্ন জাগে না কি হলো সুলেমান? বলছে হাঁটুর ব্যথাতে থাকতে পারি না, বসছি তো উঠতে পারি না, উঠছি তো বসতে পারি না।
এবার এইরকম করে আমি চেয়ারে বসে বসে নামাজ পড়ছি, তো চেয়ারে বসে বসে নামাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। আপনি বলবেন আরে এরকম কথা তো কোনো মৌলবি বলেনি জীবনে। আযাব মানেটা কি? নিশ্চয়ই তুমি রব্বুল আলামিনের কোনো না কোনো অপরাধ করেছো, তার কানুনকে ভেঙেছো, আল্লাহ তাআলা কোনো দিক দিয়ে তোমাকে আযাবে গ্রেফতার করেছেন, না হলে এই বয়সে তুমি চেয়ারে বসে নামাজ কেন পড়বে? একটা চেয়ারে বসে নামাজ পড়ার লোকের কাছে আপনি মহব্বত দেখে যদি জিজ্ঞেস করে বলবেন, চাচা আপনি যেরকম করে চেয়ারে বসে নামাজ পড়ছেন, আপনি তো সিজদা দিতে পারেন না, আপনার মনটা কেমন করছে? চাচা ফুঁফিরা কান্না করে বলবেন, মনটা পড়ে না, যেটা পড়ে না। কপালখানা জমিনে যদি রাখতে পাই তো মনটা ভরবে যে আল্লাহ তোমার দরবারে কপাল ঠুকেছি, কিন্তু কপাল রাখতে পাই না জমিনে। এই আইনা নামাজ পড়ছি, ফিকা নামাজ পড়ছি, আল্লাহ নিবে কি নিবে না পরের কথা, কিন্তু আপনার মনের ভেতরে তাসাল্লি হয় না। এটা আযাব নয়? ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথাতে বুঝবেন। কম বয়সের মানুষেরা তারাকে বেশি বেশি করে বুঝতে হবে। আল্লাহর ওয়াস্তে খেয়াল করুন ভালো করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, একটা গায়ে যদি একটা দুর্দান্ত শয়তান লোক মরে যায়, তো মাইকে এলান করে এ মৌলভী সাহেবেরা, উত্তর মাথার জলিলের বেটা আব্দুল খাবির মরে গেছে, মদখোর লম্পট এক নম্বর মাকিবাজ। আপনি শুনলেন, শুনি কইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরা শুনতে গেলেই ইন্না লিল্লাহ পড়তে হয়, এটা আপনি জানেন, কিন্তু আসল কথা হলো কি, ব্যথা লাগতে গেলে আপনাকে ইন্না লিল্লাহ পড়তে হয়, বেদনা না লাগতে গেলে ইন্না লিল্লাহ পড়তে হয় না। তো যদি একটা লম্পট মারা যায় আর তাতেও যদি আপনার মনে ব্যথা লাগে আর আপনি বলেন ইন্না লিল্লাহ, তাহলে ঈমানে আপনার পোকা লেগে আছে, ঈমানকে সংশোধন করতে হবে আপনার। ওই শয়তান মারা গেছে, তাহলে তখন আপনাকে ইন্না লিল্লাহ না বলে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। বলবেন মৌলভী সাহেব তোমার ফতোয়া আমাকে টেনা বেঁকা লাগছে, টেনা বেঁকা লাগছে। এই মৌলভীটাকে জিজ্ঞেস করেন তো আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদেরকে কোনো মুসিবত লাগবে তখন তুমি বলবে ইন্না লিল্লাহ। তাহলে এটা আমার মুসিবত নাকি যে একটা মদখোর মরে গেল? ছেলেটা গায়ে গায়ে তাফালিং করে বেড়াচ্ছিল, তো খুব ভালো লাগছিল, মরে গেল জি, তো কাল থেকে আবার তাফালিং করবে না, তারপরে খুব কষ্ট হলো। আপনি যদি উল্টা বুঝেন তো বুঝেন, আমার বুঝাবার কিছু নেই, আমি সহি হাদিস বলছি। যদি কোনো লম্পট মাগিবাজ মদখোর সুদখোর মারা যায় তা আপনার মনে কষ্ট হলে হতে পারে, কিন্তু নবীজি হাদিসে বলছেন ইজা মাতাল ফাজরু ইস্তারিহু মিনহুল আনাম ওয়াদ দাওয়াব ওয়াশ শাজার ওয়াল হাজার। যেদিনই কোনো লম্পট মারা যাবে আর ওর খবর হবে প্রথম বাড়ির গরু ছাগলগুলোকে, এক গরু আর একগুলোকে ওর নিজের ভাষাতে ভাষাতে বলে দিবে, এ মুনসির গরু হাম্বা, কি হাম্বা? কইছো হারামখোর মারা গেছে। ও তখন হাম্বা মারা গেছে, হ্যাঁ মারা গেছে, এটা কিসের পরিচয়? সবটি আর আনন্দিত হলো। নবীর হাদিস বলছে জানোয়ারেরা খুশি হয়ে যায়, কেন? যে ওই হারামখোর মারা গেছে। আপনি বলবেন তোর কি রাগ ছিল? হ্যাঁ, তোরা তো গরু, তোরা তো বাছুর, তোরা তো ভেড়া বকরি, তোর কোন রাগ ছিল? আবার বুঝেন কথা, আমি আপনাকে বুঝার জন্য এসেছি, আপনি কথাটাকে বুঝেন। এই জানোয়ারগুলো আপনার উপরে রাগ কিসের ছিল যে এরা বলছে মরেছে তো ভালো হয়ে গেছে, আমরা সুখ পেয়েছি? এমনি এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ছোট ছোট একগুলো পাখি আছে যেগুলোকে আমরা বাবুই পাখি বলি অথবা চড়ুই পাখি বলি, আরবিতে আরব দেশের লোকেরা ওইগুলোকে বলে হোবারা, ছোট ছোট পাখিগুলো। তো বলছেন হযরত আবু হুরায়রা, ইন্নাল হুবারা লা তামুতু ফি ওয়াকরিহা লে খাসিয়াত লে জামবে ইবনে আদম। বানি আদমের অর্থাৎ আদমের বেটা বেটিদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পানিকে উপর দিকে উঠিয়ে নিয়েছেন, আর এই কুলাঙ্গারেরা কুলাঙ্গারি করছে বলে আসমানের পানি উপরে উঠলো আর ঠেলাটা পড়ছে কাদের উপরে? তো আমাদের মতো ছোট ছোট পাখির উপরে। তোরা যদি এরকম বদতমিজি না করতি তো পানি টাইমে আসতো আর আমাদের মতো ছোট ছোট জানোয়ারগুলো কষ্ট পেত না। কথাটা ঠিক? কে বলছে? একটা ছোট পাখি বলছে। তো রাগ হবে না এই জলিলের উপরে আর খাবিরের উপরে আর লফদ্দির উপরে? রাগ হবে না এই পাখিগুলোর? তোর কারণে তো পানি হয় না, তুই কেন লম্পটি করবি? কেন? যে রাসূলুল্লাহ তো হাদিসের ভিতরে বলেছেন, তোমাদের দেশের ভিতরে যদি জেনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, ছেলে আর মেয়ে যদি অবাধ মেলামেশা করে আর অবাধ মেলামেশাকে এরা যদি হালাল মনে করে, তাহলে জানো তোমার কাছে আযাব যাবে। কিসের আযাব যাবে? যে কই আজ পর্যন্ত তো আযাব আসেনি। কইছে লাম তাসমা আনতুম ওয়ালা আবাউকুম, এমন আযাব পাঠাবো যে আযাব তুমিও জানো না তার নাম, তোমার 14 গোষ্ঠীও শুনেনি তার নাম। এমন আযাব পাঠাবো। ব্যভিচার যদি তোমরা না থামাও নিজের দেশ থেকে, তাহলে এমন আযাব তোমাদের কাছে যাবে, আযাবের নামই তোমরা জানো না। কেউ বলেনি এর আগে, তুমিও জানো না, তোমার বাপ মারাও জানে না।
কথাটা বাস্তব। 2023 সালের আগে এই আলমগঞ্জের কোনো একটা লোক বলতে পারবে যে করোনা নামটা শুনেছিল কি? শুনেছিলেন করোনা? না, শুনিনি। কেউ জানি না যে করোনা কাকে বলে। কত বড় ঠেলার রোগ আল্লাহ তাআলা দিলেন। বলছে নমাজে যাবি তো তুই 3 হাত দূরে খাড়া হও, 3 হাত দূরে খাড়া হ। কাবাতে নমাজ কায়েম হলে তো 50টা লোককে দিয়ে, যেন বিরান না হয় কাবা, তো 50টা লোক 5 হাত দূরাদূরি খাড়া হয়েছে, আর ইমাম 6 হাত দূরে খাড়া হয়ে নামাজ পড়েছে। দেখা লাগছে এরা ভুঁইয়ে ঝগড়া করেছে, মারামারি করে, একজনের আরেকজনের সঙ্গে বুদ্ধি নেই, 3 হাত দূরে খাড়িয়ে নামাজ পড়ছে। কিসের নামাজ এটা? হচ্ছে করোনার নামাজ। জুমা উঠে গেছিল, সালাম দেওয়া উঠে গেছিল, হাতে হাত মিলানো উঠে গেছিল, এগুলো সব আপনারা চোখে দেখেছেন। তাহলে রাসূলুল্লাহর হাদিসটা ঠিক নয়? এমন নামের আযাব আসবে যে নাম তুমিও শুনুনি, তোমার বাবাও শুনেনি। একটা সত্য কথা রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আদেশকে যদি তোমাদের দেশের নেতারা, তোমাদের দেশের যারা বড় শিক্ষিত লোক, সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা যদি বুড়ো আঙুল দেখিয়ে অগ্রাহ্য করে, তাহলে পারে আমি তোমাদের কাছে আযাব পাঠাবো। কি আযাব পাঠাবো? লা ইউসাল্লিতুল্লাহু আলাইকুম সুলতানান জায়রান, তোমাদের উপরে এমন শাসক নিযুক্ত করে দেওয়া হবে যেই শাসক তোমাদের চোখের ঘুম কেড়ে নেবে, তোমাদের চোখের, তোমাদের দেহের আরাম কেড়ে নেবে, তোমাকে সুখে দুনিয়াতে শান্তিতে থাকতে দেবে না। এমন জালেম তোমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। কথা বলেন, আপনার মাথার উপরে শাসকটা যেটা আছে সেটা কি জালেম আছে? যদি বলেন না, পশ্চিমবঙ্গের শাসক জালেম নয়, তো আপনি তো ভারতের নাগরিক। উত্তরপ্রদেশটা তো ভারতের একটা অংশ। ভারতবর্ষের উত্তরপ্রদেশের মুসলমানেরা, তাদের মাথার উপরে যেটা শাসক আছে সেটা জালেম আছে না জালেম নয়? 2-3 জন বলুন হ্যাঁ না না। জালেম নয়? জালেম। কত বড় জালেম! আপনি যদি আসরের নামাজের টাইম হয়ে যায়, আপনার ক্ষেতের, আপনার জমিতে, ওখানে যদি ঢেলে এমন করে নিয়ে আপনি আসরের নামাজ আপনার জমিতে আপনি শুরু করে দেন, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে, ফাড়াফাড় 2-4টা রুলের বাড়ি দেবে, আপনাকে লক আপে ভরে দেবে, একটা ছোট্ট ধারা দিয়ে 7 দিন জেল খাটিয়ে তারপরে একটা ছোট্ট হালকা কেস দিয়ে ছেড়ে দিবে। পুলিশ খিস্তি দিয়ে বলবে, ওই জায়গাটা কি তোর বাপের নামাজ পড়ার জায়গা যে যেখানে ইচ্ছা সেখানে নামাজ শুরু করে দিলি? আল্লাহর কসম, উত্তরপ্রদেশে কোনো মানুষ, কোনো মুসলমান যেখানে সেখানে নামাজ পড়তে পারে না। জিজ্ঞেস করুন এই সমস্ত শিক্ষিত ব্যক্তিগুলোকে। আপনার হালাল গিজা কি? এই গরুর মাংস আপনি ইচ্ছা করলে খাবেন, না হয় না খাবেন। এত একটা হালাল রিজিক রব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন, আপনার ইচ্ছা হলে গ্রামে আপনি জবাই করে খাবেন। আপনার হিম্মত নেই, আপনার 14 গোষ্ঠী যত পাওয়ারফুল হোক না কেন, আপনি ওখানে গিয়ে এটাকে জবাই করে খেতে পারবেন না। আপনি বলুন মাথার উপরে শাসকটা ভালো না মন্দ? মন্দ। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কেন দিয়েছেন? তোমার সম্পর্ক যখন আমার সঙ্গে ঢিল হয়ে যাবে তখন আমি এই কাজ করে দেব। উত্তরপ্রদেশ নয়, এবার চলে যান আসামের মাটিতে। হিমন্ত বিশ্ব শর্মা ও কি বলছে? মুসলমানদের জমি, মুসলমানদের জমি, ভালো করে শুনেন, মুসলমানদের জমি হিন্দুরা কিনতে পারবে, কিন্তু কোন হিন্দুর জমি মুসলমানেরা কিনতে পারবে না। স্ট্যাম্প তৈরি হবে না, মুসলমানেরা হিন্দুর জমি কিনতে পারবে না। বাস, আইন হয়ে গেছে। কোন মুসলমান দুটো বিয়ে করতে পারবে না, আইন হয়ে গেছে। 18 বছরের নিচে কেউ যদি বিয়ে করে, তাহলে ওর বাবাকে আর ছেলেটাকে আর ওই মেয়েটাকে, এরাকে 4 জনকে জেলে ভরা হবে। তুমি ধর্ষণ করেছো, আর তুমি শ্বশুর, তুমি ধর্ষণ করতে সাহায্য করেছো। কত কত বাপ আর শ্বশুর জেলের ভাত খাচ্ছে। আজ 1.5 থেকে 2 বছর হয়ে গেল। শাসকটা কি ভালো? ভালো নয়। আপনি খালি আযাব দেখছেন কোনগুলো? টুটি ধরে আল্লাহ তাআলা মেরেছে কি মারেনি এইগুলো, ওগুলোও করেছেন আল্লাহ। আর এমনি এমনি রকমারির সাজা দুনিয়ার মানুষকে রব্বুল আলামিন দিয়েছেন। কখন দিয়েছেন? আল্লাহর আদেশকে যারা অমান্য করেছে তাদের উপরে দিয়েছেন। আপনি এত ওয়াজ শোনার পরে আপনি কেন সোজা পথে আসতে পারলেন না? আর আপনাকে আমি ইনসাফের উপরে কেন দেখতে পেলাম না? আপনি মনে মনে বলছেন কিচ্ছু হবে না মুনি সাহেব, কিচ্ছু হবে না। বুড়াতে কাল যখন আসবে তখন আল্লাহর কাছে তোবা তাহির করে নিব, বড় বড় দাড়ি ছেড়ে দিব, হজ করে নিব, আর নেওয়ার পরে মরবো তো পাকা মুমিন হয়ে মরে যাব। বিগত দিনের যে 10 বছর ধরে নামাজ পড়েননি, আর এরিয়ারটা কে তুলবে? কি করে হবে? 30 বছর দাড়ি রাখেননি, 50 বছর বয়স হয়েছে তখন দাড়ি রেখেছেন। এই যে 40 বছর সুন্নাতকে জবে করেছেন, এর খেসারতটা কে দেবে? বলছেন না ওগুলো হবে না, খালি বুড়াতে কালে হলেই হয়ে গেল। দেখেন, নিজের মতো করে শরীয়ত চালাবেন না। শরীয়ত যেভাবে চলতে চাইছে সেভাবে আপনি চালান, তাহলে ঠিক আছে। আল্লাহর কানুন যেখানেই পয়মাল হবে আপনি অপরাধী সাব্যস্ত হবেন, আর যখন আল্লাহর ইচ্ছা হবে তখন রব্বুল আলামিন আপনাকে শাস্তি দেবেন। কথা ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে সব শেষে, আর জান্নাতে ভরবেন সবার আগে। একবার মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। এর চাইতে বড় সম্মান আর কিছু হতে পারে? এবার আপনি সম্মানটাকে যদি না বাঁচান,
তা আমি কি করব, আর লোক কি করবে? আপনি বলবেন এটা কেমন করে হলো, কি করে হলো? তো কি করে হলো? আমি আগে জান্নাতে যাব, নামাজ পড়ি তাই, আমি রোজা করি তাই আগে জান্নাতে যাব। আর এর আগে কেউ রোজা করেনি, এর আগে কেউ নামাজ পড়েনি। ভালো করে আপনাকে যুক্তি দিয়ে বলছি, দয়া করে, যেমন এই ছেলে কয়টা, আমার ধন কয়টা আওয়াজ করছে, আপনি আওয়াজ করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতিদেরকে আল্লাহ বয়স দিয়েছিলেন 1000 বছর, তাদের ভিতরে নামাজ রোজা ছিল। তো আদমের আওলাদের মধ্যে থেকে কেউ যদি 800 বছর নামাজ পড়ে থাকে, তো ওর নামাজের বদলে ও যে জান্নাত পাবে। আর আমি যে নামাজ পড়ছি, তো আমার আয়ু কত, এই 100 বছরের 60 বছরের নামাজ পড়ে আমি ওই লোকটার নামাজের মোকাবিলা করতে পারবো কি? পারা যাবে কি? যাবে না, হরগিজ যাবে না। নূহ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 700 বছর করে আয়ু দিয়েছিলেন, তাদের উপরে নামাজ রোজা ছিল। আমাদের আয়ু হলো 60-70 বছর। তা আমি যদি 60 বছর নামাজ পড়ি আর রোজা করি আর হজ করি, তো তাহলে আমার 60 বছরের ইবাদত আর ওর 950 বছরের ইবাদত কোনোদিন সমান হতে পারে না। তারপরেও রাসূলুল্লাহ বলছেন কি, আমরা এসেছি সবার পরে আর জান্নাতে যাব সবার আগে। কি কি মশলা দিয়ে রে বাপ, ব্যাপারটা কি বোঝা যায় না? এই যুক্তিটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, আপনিও খুঁজে পাবেন না। রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে বলছেন, আমার উম্মতের জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর কোন উম্মত জান্নাতে যেতে পাবে না। শুনতে পেলেন? আমার উম্মতের জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে যেতে পাবে না। তাহলে আপনি কি হীরার কান্নি? আপনার কত দাম? আপনি আগে জান্নাতে যাবেন, তারপরে অন্য নবীর উম্মত গুলো জান্নাতে যাবে। আবার কেমন ভেজালটা লাগলো, ওরা কি করলো আর আমি কি করলাম? ভালো করে বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবারে আমার উম্মতেরা ভালো করে শুনো, নূহ নবীর কওমকে আল্লাহ তাআলা 800 বছর 700 বছর আয়ু দিলেন। যারা ঈমানদার তারা ওইভাবে অতদিন ইবাদত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা 250 বছর 300 বছর করে আয়ু দিলেন, তারা ওইভাবে ইবাদত করে কবরে চলে গেছে। তারপরে একের পর এক দিন যাচ্ছে, আল্লাহ তাআলা আয়ুকে কমিয়ে দিচ্ছেন। একের পর এক দিন যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাইটকে কমিয়ে দিচ্ছেন। আগেকার উম্মত গুলো এক একটা মারা গেছে আল্লাহর আযাবে, তো সাহাবায়ে কেরাম কি বলবে? আল্লাহ কোরআনে বলছেন, একটা মানুষ যদি মরে পড়ে আছে তো কেমন মনে হচ্ছে? তো বলছে যে একটা খেজুরের গাছকে মাথাকে কেটে দিয়ে যদি টোনটাকে মাপ করা যায়, তো খেজুরের গাছ যেমন লম্বা হয়ে পড়ে থাকে, এইরকম আদার সামুদ পড়েছিল। এর মানে হলো কি, এরা এত এত লম্বা ছিল। আদম ছিল 60 গজ হাত লম্বা, হাওয়া ছিল 60 গজ হাত লম্বা, কমে 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 আদার সামুদ পর্যন্ত এসে এটা হলো 30 গজ হাত লম্বা। তারপরে 4000 বছর গত হওয়ার পর এটা আবার কমে চলে আসলো, কততে আসলো? 5.5 ফিটে আসলো। সেই সাথে সাথে আয়ু কমে গেল। নবীজি বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর, এর বেশি বাঁচবে না। দিয়ে রাসূল বলছেন, কাল্লা মান ইয়াতাজাওয়াজু, যদি কেউ 80 বছর বেঁচে যায়, 75 বছর বেঁচে যায়, এটা খুব কম। বেশিরভাগ মানুষ মরে যাবে 60 থেকে 70 বছরের মধ্যে। রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতের জন্য গড় বয়স আল্লাহ তাআলা ধার্য করেছেন কত? 60 থেকে 70 বছর। তাহলে এবার হিসাবটা লাগান, আপনি কেমন করে আগে আল্লাহর জান্নাতে যাবেন? কেন বললেন নবীজি এত বড় কথা, সমস্ত উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে? তাহলে আপনি আপনার ফজিলত চিনেন? হিসাব লাগান, ভালো করে হিসাব লাগান। এই 60 বছরের ভিতরে আমরা 24 ঘন্টাতে কতক্ষণ ঘুমাই? 8 ঘন্টা। জরুরি জরুরি, 8 ঘন্টা ঘুমানোটা জরুরি। তাহলে 8 ঘন্টা যদি ঘুমাই 24 ঘন্টাতে, তার মানে কি 3 ভাগের 1 ভাগ ঘুমে চলে গেল। তাহলে 60 বছর যদি আমি এটাকে ভাগ করতে যাই, তো 60 বছরের ভেতরে 3 20 60 মানে 20 বছর আপনি ঘুমে কাটিয়ে দিয়েছেন, আর কাটাই আমরা। তাহলে 60-এর ভেতর থেকে 20 কে বাদ দিয়ে দেন, বাঁচলো কত? 40। 40 বছর আয়ু পেয়েছেন, ইবাদত করবেন কতখানি? যে ইব্রাহিম নবীর কওমের আগে জান্নাতে যাবেন। 40 বছর কি আপনি ইবাদত করেন? যে না, 10 বছর তো আমরা কোনো ইবাদতই করি না। করে কেউ নামাজ পড়ে, কেউ রোজা করে, কেউ হজ করে, কেউ যাকাত দেয়, এগুলো মানে না। যারা ভালো দিনদার ঘরানার ছেলে, তারা 10 বছরে হয়তো নামাজটা শুরু করে। 10 বছরকে মাইনাস করে দেন, বাঁচলো কত? 30 বছর বাঁচলো। 30 বছরের ভিতরে কি আপনি সবখানি ইবাদতে কাটাচ্ছেন? বুঝছেন না কিসে যাচ্ছে কথা?
তিনবার খেতে বসি 10 মিনিট করে, 3 10 30 মিনিট, তিনবার পেশাব করতে যাই 5 মিনিট, 3 5 15 মিনিট, দুইবার পায়খানাতে যাই 5 5 করে 10 মিনিট। তাহলে এইভাবে সারাটা 60 বছরের জীবনে আপনার পেশাব আর পায়খানা আর গোসল করা এটিকে মিলাতে গেলে আপনার 5 বছর আউট হয়ে যাবে। তাহলে আমি টোটাল কতদিন ইবাদতের জন্য বাঁচালাম? 25 বছর। 25 বছর যদি আপনি হিসাব করে ইবাদত করে থাকেন, তো কোন মন্ত্র মূলে আপনি ইব্রাহিম নবীর কমকে কম্পিটিশনে পিছিয়ে ফেলে আল্লাহর জান্নাতে চলে যাবেন? বুদ্ধি আসে না? বুদ্ধি আসে না, এখনো আসে না। যদি না আসে তাহলে আপনার ফজিলত বয়ান করতে গিয়ে বলছি, রাসূলুল্লাহ বলছেন কেমন করে যাবে বুঝতে পারো না বাবা, যে বুঝতে যদি না পারো তো শুনো, আগেকার উম্মত আর আমরা উম্মত কেমন। একটা লোক, হাদিসে আছে লেখা, বুখারীর হাদিস, একটা লোক কিছু লোককে ডেকে বলছে, এই সম্প্রদায়টাকে, এই সম্প্রদায় আগে এসেছিল প্রথম দুনিয়াতে, যে বাবারা কাজ করবে তোমরা সকাল 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত, 1 দিরহাম দিব। হ্যাঁ কাজ করব। এরা কাজ করলো। তারপরে আরেকগুলো কম এলো, লেবার এলো, তাদেরকে যে বলছে এ বাবারা তোমরা লেবারি করবা, তোমাদেরকে বেতন দেব। এই লোকগুলো রাজি হলো। কতক্ষণ তোমরা করবা? জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত করবে। কত দিবে বেতন? 1 দিরহাম দেওয়া হবে। ওরাও কাজ করে চলে গেল। তারপরে আবার আরেকটা সম্প্রদায় এলো, তাদেরকে এই লোকটা বলছে ও বাবা তোমরা কাজ করবা কি? যদি কাজ করো তো তোমাদের টাকা দেবো। কতক্ষণ কাজ করতে হবে? মিনাল জোহরে, মিনাল আসরে ইলাল মাগরিবে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করতে হবে। এখনকার দিনে আসর থেকে মাগরিব হতে 2.5 ঘন্টা মাত্র টাইম লাগে। আগেকার লোককে কতটা ডিউটি করতে বলেছিল? সকাল থেকে শুরু করে বেলা 12টা পর্যন্ত, জোহর পর্যন্ত, তার মানে 6 ঘন্টা। পরের সম্প্রদায়কে লেবারি করার জন্য টাইম কত দেওয়া হয়েছিল? জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, তার মানে আবার 6 ঘন্টা। তৃতীয় নম্বরে এই সম্প্রদায়কে বলা হলো তোমরা কাজ করবে, যে হ্যাঁ করব। তো তোমরা কতক্ষণ কাজ করবে? তো যে আসর থেকে মাগরিব। কয় ঘন্টা? তো 2.5 ঘন্টা। বেতন কত? বলছে 2 দিরহাম করে। কত বুঝলেন? এদের বেতন ডবল হলো না? 2 দিরহাম। ওরা পাবে 1 আর এরা পেলে কত? 2। কিয়ামতের দিন ঝগড়া লেগে গেল। এই লোকগুলো বলছে ডিউটি তো আমরা করেছি 6 ঘন্টা, বেতনটা পেয়েছি 1 দিরহাম, আপত্তি নাই। এই লোকগুলো 6 ঘন্টা ডিউটি করেছে, 1 দিরহাম টাকা পেয়েছে, আপত্তি কিছু নাই। আপত্তি কি হলো তোমাদের? বলছে এই লোকগুলো মাত্র 2.5 ঘন্টা ডিউটি করেছে, আর করার পরে আবার বেতন ডবল কেন পেয়েছে? ডবল টাকা তুমি কেন দিলা? হে আল্লাহ, তুমি নিজেকে বলেছো আমি হলাম ইনসাফ পরায়ণ, আমি কোনোদিন জুলুম করি না কাউরির উপরে, তো তুমি এত বড় জুলুম আমাদের উপরে করলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সব কথার শেষে বললেন হাযা ফাজলি উতিতুহু আলা মান আশাউ, এটা হলো আমার দয়া, এটা হলো আমার মায়া, এটা হলো আমার ফজিলত, এটা হলো আমার অনুকম্পা। আমি এই উম্মতকে ভালোবাসি, তার জন্য এদেরকে দান করেছি। সব জিনিসে এই উম্মতটা ডবল পাবে, আর এই উম্মতের মোকাবিলাতে তোমরা যত উম্মত আছো সবাই তোমরা সিঙ্গেল পাবে। অতএব ইহুদিরা যত কাজ করবে তাদের হবে সিঙ্গেল, আর আমাদের হবে ডবল। খ্রিস্টানেরা যত ভালো কাজ করবে তাদের নেকির বদলা হবে সিঙ্গেল, আর আমাদের বেলায় হবে ডবল। তো রব্বুল আলামিন আপনার যে কোনো জিনিসে বলছেন তোমাকে ডবল 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 দেওয়া হবে। এরা চুপ। তাহলে ভালোবাসা উম্মত দুনিয়াতে কারা? এই উম্মতে মুহাম্মাদিরা। আপনি ভালোবাসার কার নজরে? তো আল্লাহ তাআলার কাছে। তারপরে জিজ্ঞেস করা হলো ডবল ডবল সওয়াব নিয়ে কি ওদের সমান করতে পারবো? বলছে হ্যাঁ পারবা। এমন জিনিস তোমাকে দিয়েছি যে জিনিসটা ওরাকে আমি দিইনি। কি এমন তুমি দিয়েছো? কেউ যদি রমজান মাসের শেষ 10 দিনের ভিতরে 5টা বিজোড়া রাতকে জিকির করে করে জেগে জেগে কাটিয়ে দেয়, তাহলে কোনো একটা দিন কি হবে? লাইলাতুল কদর হবে। আর ওই রাতটাকে যদি জেগে কাটাতে পারে তাহলে আমি তাকে সওয়াব দেব কতটি? 83 বছর 4 মাসের সওয়াব দেব। মনে আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1 রাতের ইবাদতকে আল্লাহ তাআলা কত ফজিলতের বললেন? 83 বছর 4 মাস যদি একটা লোক ইবাদত করে, তো 1 রাতের ইবাদতের ভ্যালুয়েশন হলো 83 বছর 4 মাস ইবাদত করা। তাহলে আপনার মতো একটা লোক যদি 3 বার লাইলাতুল কদরকে জাগে, তাহলে 83 কে আপনি 3 দিয়ে গুণ দেন, তো এমনিতেই তো 245 বছর হয়ে গেল। তাহলে ইব্রাহিম নবীর উম্মতেরা 250 বছর নামাজ পড়ে, আপনাকে পারবে? পারবে না। এই ফজিলতের জিনিসগুলো রব্বুল আলামিন আপনার উপরে মেহেরবানি করে দিয়েছেন, কিন্তু সব থেকে বুরা হলো কোনটা? যে আল্লাহর দানকে আপনি দান বলে মানলেন না, আপনারা আল্লাহর অনুগ্রহকে অনুগ্রহ মনে করে
এটার উপরে মেহেরবানি করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন না, বরং বেয়াড়া 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 হয়েই থেকে গেলেন। আর আমাদের মতো মৌলবীগুলো কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবাস হইল পা, শত হাত দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না। কেউ একটা হ্যাঁ না বলবেন কি? পশ্চিমবঙ্গের মাটিতে একটা মৌলানা ছিল, তার নাম ইয়াকুব ঘোলাই। ই পড়ছে কইছে এ তো কম বয়সে দেখেছে, আমি দেখেছি। এই লোকটা যখন ওয়াজ করতে আসতো, বড় বড় জ্ঞানী গুণী মানুষ এমনি করে হা করে যে ওয়াজ শুনতো, তা হা বন্ধ করতো না, এত ভালো ভালো কথা বলতো। তা আমি ছোট ছেলে, তার ওয়াজ একটা শুনেছি, তা আজ পর্যন্ত আমার মনে আছে। আজ ওর কথাটা আপনার সামনে আমি পেশ করছি আল্লাহর ওয়াস্তে। এদিক থেকে চারিদিক থেকে 10-12টা লোক দয়া করে আল্লাহর ওয়াস্তে আওয়াজ করুন আমার সাথে সাথে। তিনার কথাটা নকল করছি। কি কথা? 30 বছর আগে আমাদের দেশে যতটি মসজিদ ছিল, তার তুলনায় আজকের দিনে মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা আর যতটি কলেজ আর যতটি স্কুল ছিল, তার তুলনায় আজকের দিনে স্কুল কলেজ মাদ্রাসা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে জনসংখ্যা যতটি ছিল, তার তুলনায় আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি বাস এবং ট্রাক এবং ট্রেন এবং রেল লাইন এবং মোটর লাইন ছিল, তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে মোটর লাইন, রেল লাইন, ট্রেন এবং বাস এর সংখ্যা বেড়েছে না কমেছে? সবাই বলল বেড়েছে। তিনি তারপরে হঠাৎ করে জিজ্ঞেস করে বলছেন, 30 বছর আগে আমাদের দেশে যতগুলো ইমানদার লোক ছিল, নওয়াজি দিনদার লোক ছিল, তার তুলনায় 30 বছর পরে আজকের দিনে ইমানদার লোকের সংখ্যা বেড়েছে না কমেছে? 30 বছর আগে যতটি দেশে ইমানদার ছিল, তার তুলনায় আজকের দিনে আমাদের দেশের মাটিতে অতটি ইমানদার নাই। সব বাড়ছে কিন্তু ইমান বাড়ে না। জি, কেন মসজিদে যাচ্ছেন খুতবা শুনতে? কেন গেলেন খুতবা শুনতে? এতগুলো ছেলের ভিতরে আগামী দিনের প্রজন্ম এখানে বসে আছে, কেউ 14, কেউ 16, কেউ 18 বছরের। এরা ওয়াজ শোনার পরে ওয়াজ মানে না। কেন মান না? যদি তুমি না মানবে, ওয়াজ শোনার পরে যদি তুমি না মানবে, আমার নয় ভাষা, আমার দাদা, আমার বাপ, আমি বলছি এটা আমার ভাষা নয়, আমি শুধু তর্জমা করে দিচ্ছি। আল্লাহর কথাকে জানার মতো বিবেক থাকার পর যদি তুমি না মানো, তো তোমার যত টাকা দামের ফুল প্যান্ট থাকার, হাওয়াই শার্ট থাকার, ব্র্যান্ডেড কোম্পানির তুমি এক্সরে গায়ে লাগিয়ে এক্সরে করে বের হও, তোমার পরিচিতি মানুষ নয়, তোমার পরিচিতি হলো কুকুর এবং শূকর। এত বড় কথা কইতে হতো না বলি সাহেব। আমি কি বলেছি, এটা আমার কথা। সূরা আরাফ বাংলা তরজমা মাঝে মাঝে পড়বে। খালাটিকে বলছি, বাড়ির ঘরের ভিতরে তো সাজিয়ে দিয়েছো 32 জোড়া করে শাড়ি আর 32 জোড়া করে নাইটি আর দুটা হালা নয়, খালি আল্লাহর ভিতরে এমন একটা ডাঁঠিতে খালি 72টা চুড়ি আর এই মনকার একটা ডাঁঠিতে 73টা চুড়ি, এতগুলো হালা সাজিয়ে রেখেছো। তোমার ঘরের ভিতরে একটা বাংলা কোরআন আছে? নাই। 450 টাকা দাম লাগবে। প্রতিদিন সকাল বেলায় একটা করে পাতা বাংলাতে পড়বে, তো মাওলানার বেটি মাওলানা হয়ে যাবে। কি করে ভালোভাবে সংসার চালাতে হয় তা করতে পারবে। কিন্তু এগুলো পড়ার মতো মানসিকতা না আমার ভাইয়ের আছে আর না আমার বোনের আছে। দাদারে, মিথ্যা কথা বলছি কি? যদি 1000 টাকা দিয়ে একটা প্রেসার কুকার কিনেন, তো প্রেসার কুকারের ভিতরে 3 পাতার একটা বই থাকে, থাকে না? থাকে না? থাকে। এটাকে কি বলে? ক্যাটালগ। কি বলে আগে? ক্যাটালগ। কি লেখা আছে ওতে? কেমন করে প্রেসার কুকারের ভালভ খুলতে হবে, কেমন করে ওতে রাবারটা লাগাতে হবে, কেমন করে তাকে বন্ধ করতে হবে, এই নিয়মটি শেখানো আছে। এটা যদি তুমি না বুঝো, তো প্রেসার কুকারকে তুমি ব্যবহার করতে পারবে না। একটা আনকার বেটি, আনকা জগন্নাথপুর থেকে বহু করে নিয়ে এসে আলমগঞ্জের লোক, দেখো সে বহুকে ভাত চড়া পানি দিয়েছে মাপ করে, আর দেওয়ার পরে তখন ঢাকনাটা আর লাগাতে পারে না। তখন দড়ি আসে শাশুড়িকে বলছে, মা জি আব্বা ভুল করে কিসে ঢাকনা কিনে নিয়ে চলে এসছে, এটা আর ঢাকনা নয়। বলছে কেন? বলছে ঢাকনা ঢুকে না। তোর শাশুড়ি কইছে দেখি দেখি, তো শাশুড়ি এমনি করে লিয়া ঢাকনাটাকে লাগিয়ে দিল। তখন কইছে দেখ তো এমন টেঁড়া তুমি কেমন করে লাগিয়ে দিলে? তো তোর 14 গোষ্ঠী কোনোদিন প্রেসার কুকার ব্যবহার করেছে? করেনি।
প্রেসার কুকার ব্যবহার করার জন্য ক্যাটালগ লাগলো। এবার আপনি 60 বছর দুনিয়াতে বাঁচবেন মুসলমান হয়ে, তো মরবেন মুসলমান হয়ে। আপনাকে বলবো আমি ইমানদার, তা আপনার নামাজ কেমন হবে, আপনার রোজা কেমন হবে, আপনার বিবাহ কেমন হবে, আপনার পিশাব কেমন হবে, আপনার পায়খানা কেমন হবে, আপনার সামাজিক ব্যবহার কেমন হবে, আপনি ভাইয়ের সাথে কেমন করে চলবেন, আপনি প্রতিবেশী গায়ের মুসলিম হলে তার সাথে কেমন করে চলবেন, একটা মুসলমানের 60 বছরের জীবন কিভাবে চলবে সেটাকে আপনাকে জানার জন্য একটা কিতাব লাগবে না? নিশ্চয়ই লাগবে। কিতাবটা তো এই কিতাবটাই, এটাই তো কিতাব, এটাই তো মানুষের জীবনের ক্যাটালগ। তো ক্যাটালগটা আপনার ঘরের ভিতরে থওয়া আছে, আর জীবনে কোনোদিন একটা পাতাকে পড়েও দেখলেন না বাংলাতে। এই কোরআন মাজিদ কাঁদছে আপনার টাকে। আর এই কথাটা পাকিস্তানের একজন কবি তিনি নিজের ভাষাতে বলেছেন, কোরআন ওর কান্না শুনবেন তো কোরআন কি করে কাঁদছে, উর্দুতে কবিতা লিখে বলছেন, তাকু মে সাজায়া জাতা হুঁ, আঁখোं से लगाया जाता हूँ, ताबीज बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। আর কোরআন কি বলছে, আমি পড়ি না, আর আমাকে কেউ পড়ে না, তাকে সুন্দর করে সাজিয়ে রাখছে। আমার নাম কোরআন, পড়তে জানে না গজুয়ার বেটা, মসজিদে গেল যে রমজান মাসে এমনি করে কোরআনটাকে তুললো আর মোহাব্বতের সাথে বুকে লাগালো আর চুক 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 করে 2-3 বার চুমা খেয়ে নিল, দেব মনে বলে কোরআনের হক আদায় করে দিল। এটা বলছে কি, আঁখোं से लगाया जाता हूँ, ताबीज बनाया जाता हूँ। কেউ এসা কইছে, মুলি সাহেব রাতে খারাপ স্বপ্ন দেখছি, একটা তাবিজ করে দাও। তখন ইমুলি সাহেব করলো কি, একটা আয়াত তুলে দিল, যে তাবিজ বানিয়ে দিয়ে বললো, এটা হাতে দিয়ে শুয়ে থাকবি, জিনের বেটিরা তোর কাছে রাতের বেলায় মুলাকাত করতে আসবে না। তাহলে কোরআন মাজিদ কিসের কাজ করছে, বলছে আর তাবিজের কাজ করছে। আর একটা লোক কি বলছে, ধো ধো কে পিলায়া যাতা হুঁ। কোরআন পড়ার লোক নেই, কোরআনকে ধুয়া খাওয়ার লোক আছে। একটা লোক এসে বলছে, মুলি সাহেব আমার ভাবির ব্যথা উঠে আসে সকাল 10টা থেকে, প্রসব বেদনা, বাচ্চা হবে কিন্তু হয় না, হয় না তো কিছু ওষুধ পানি দাও। মুলি সাহেব একটা পিয়ালা নিয়ে আসলো, ডেকে নিল, আর পিয়ালাটা ডেকে নিয়ে ওই পিয়ালাতে জাফরানের একটু রং দিয়ে পানিগুলো মিশিয়ে দিল, আর জাফরানের রংটাকে দিয়ে পিয়ালার গায়ে একটা আয়াত লিখে দিল, ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এটা জাফরানের রং দিয়ে আয়াতটাকে লিখে দিল, আর ওই অল্প পানিখানিতে দুটো ফুং দিয়ে দিল, আর দেওয়ার পরে বলছে হিলাবি না, এমনি করে নিয়ে যা, আর যাওয়ার পরে তোর ভানির হাতে দে, তোর ভানি এটাকে নিবে, এমনি এমনি করে যদি 2-3 বার হিলাই, পানিটা যদি আয়াতের গায়ে লাগে তো আয়াতটি খসে যাবে, যেহেতু রং আজ পানিতে মিলে যাবে, আর যেমনি আয়াতটি খসে পানিতে লেগে যাবে, তোমার ভাবিকে তুমি পান করিয়ে দিবে, দিয়ে 5-7 মিনিট পরে দেখবে যে তোমার ভাবির পেট থেকে একটা সুন্দর ফুটফুটে ভাতিজা পয়দা হয়ে গেছে। আর কথাটা মনে রাখিও কি, যেমনি যেমনি এটা খাওয়া দাওয়া করা হয়ে যাবে, বা এই আয়াতটা যদি রানে বেঁধে দিই, তো বাচ্চাটা যখন হয়ে যাবে তো সাথে সাথে ছিঁড়ে ফেলে দিও, আর না তো ছিঁড়ে যদি না ফেলো তো তোমার ভাতিজাও বার হবে, আর তোমার ভানির পেট থেকে আর যত লাড়ি ভুঁড়ি ছিল সব বাড়িয়ে চলে আসবে। কত বড় জেহালতি আর গুমরাহির কথা এগুলো লোকগুলো লোক করে। আর পাকিস্তানের মাহেরুল কাদরি বলছে কোরআন পড়ার লোক নাই, কোরআন তখন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে। কাদেরকে দেখে? এই মুসলমানগুলোকে দেখে। বাস্তব চিত্র এইটা। আপনি মানেন না কেন আল্লাহর কথাকে? কেন শুনছেন ওয়াজ? যদি না মানবেন তাহলে ভালো করে বুঝেন। আপনাকে 5 মিনিট আগে বলেছি, যারা শোনার মতো কান রাখে, আর দেখার মতো চোখ রাখে, আর বুঝবার মতো বিবেক রাখে, তারপরে যদি না বুঝে, আমি কি বলেছিলাম, এটা আমার ভাষা নয়, এটা কোরআনের ভাষা। সূরা আরাফে রব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি চোখ দিয়ে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বুঝে না, তাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না, তাদেরকে আমি কান দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে ওরা শুনে না। তো যার কান কাজে লাগছে না ঠিকঠাক, যার চোখ কাজে লাগছে না ঠিকঠাক, যার বিবেক কাজে লাগছে না ঠিকঠাক, তখন এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, এটা মানুষ নয়, যে এটা মানুষ নয়। এটা কার বেটা? আমজাদের বেটা। নাম কি? ইনজেমাম। যতই ফুটানির নাম হোক না কেন, এটা মানুষ নয়। কি জি আল্লাহ, কি আল্লাহ? তো আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এই ছেলেটা হলো 4 পায়ের জানোয়ার। কি 4 পায়ের জানোয়ার? আল্লাহ কইছে, যেটা তোমার মনে লাগে তাই বলো। কুকুর তো কুকুর, শুয়োর তো শুকুর, হাতি তো হাতি, গাধা তো গাধা, যেটা নাম দিবে সেটাই। তারপরে আমি থেমে গেলাম। আল্লাহ আল্লাহ তো নাম নিলেন না, এটা জানোয়ার, তো কেমন জানোয়ারের জানোয়ার দিয়ে ফের আল্লাহ তাআলা বলছেন বালহুম আযাল্ল। আরে জানোয়ারও নয়, এটা জানোয়ার থেকে আরো খারাপ, আরো খারাপ জানোয়ারের থেকে। জানোয়ারও করে রাখলেন আল্লাহ তাআলা। বলছে, কেন তুমি জানোয়ার থেকে নিচে নামিয়ে দিলা? জানোয়ারের বুদ্ধি আছে, এ গাধার বুদ্ধি নেই। কেমন জানোয়ারের বুদ্ধি আছে? কেমন জানোয়ারের বুদ্ধি আছে? কোরআন মাজিদের ভিতরে পরিষ্কার করে লেখা আছে, নবী সুলাইমান 5000 মিলিটারি নিয়ে প্যারেড করার জন্য মাঠে নামলেন। তো প্যারেড করার জন্য মাঠে নামছেন, তো মাঠের ভিতরের একটা পিপিলিকা একটা ঢেলের উপরে খাড়া হয়ে সুর দুটাকে এমনি করে নাড়িয়ে নাড়িয়ে বলছে, ইয়া আইয়াতুহা
পাহাড় নামালো, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতামান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। এই আমার জাত ভাইরা, মাঠে যত পিপিলিকা আছো, তাড়াতাড়ি তোমরা চড়াই করা বাদ দিয়ে খালে ঢুকে যাও। যদি খালে না ঢুকো তাহলে মিলিটারিদের জুতার তলাতে তোমরা পিষ্ট হয়ে মরে যাবে, তোমাদের 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, ডিমগুলো খালের ভেতরে বরবাদ হবে। জলদি করে লুকিয়ে যাও, মিলিটারিরা মাঠে নেমে গেছে। এক নিমেষের ভেতরে হাজার হাজার পিঁপড়ার একটাও বাইরে নাই, সব খালের ভেতরে চলে গেছে। নবী সুলাইমান হা করে দেখছেন আর মুচকি মেরে হাসছেন, বলছে সুবহানাল্লাহ, একটা পিঁপড়াকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছে। তাহলে ওর তো জ্ঞান আছে, মানুষটার জ্ঞান নাই, আক্কেল নাই। তার জন্য রব্বুল আলামিন কি বলছেন, জানোয়ার থেকেও হলো নিকৃষ্ট, এর মতো নিকৃষ্ট আর কেউ নেই। জি, হাবিল আর কাবিল মারামারি করলো, কাবিল এত করে মারলো হাবিলকে যে হাবিল মার্ডার হয়ে গেল। মরে যখন গেছে তখন কাবিল বলছে এই মরা জিনিসকে কি করতে হয়, ঘাড়ে করে বহে বহে নিয়ে বেড়াই আর কাঁদে, ভাই জি তোমাকে মারলো কেন জি ভাই, তুমি যে মরে গেলে জি ভাই, তো তোমাকে বিছানে রাখবো তো কেমন করে রাখবো জি ভাই, তোমাকে কুঠিতে যদি রাখি তো কুঠিতে গিয়ে রাখা যাবে জি ভাই, তো তোমাকে আল্লাহর উপরে রাখবো নাকি জি ভাই, তোমাকে কোন জায়গাতে কি করবো জি ভাই। জীবনে কোনোদিন দেখেনি মানুষ মরে গেলে কি করতে হয়, ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছে বেকুপের মতো, পাগলের মতো। ইতিমধ্যে রব্বুল আলামিন বলছেন ফাবাসাল্লাহু গুরাবান, আল্লাহ তাআলা দুটো কাওয়াকে পাঠালেন, দিয়ে কাওয়া দুটা কাবিলের সামনে লড়ালড়ি শুরু করলো। আর লড়তে লড়তে একটা কাওয়া আরেকটা কাওয়ার গলাকে কামড়ে দিয়ে জীবন সহ মেরে দিল। আর যেমনি মেরে দিল ওই কাওয়াটা মাটি টেনে 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 খাল খুললো, আর খাল খোলার পরে ওর ভাই কাওয়াকে টেনে দিয়ে খালের ভিতরে ভরে দিয়ে মাটি চাপা দিয়ে উড়ে চলে গেল। তখনই কাবিল ওখানে বসে বলছে ইয়া লাইতানি আজাজতু আন আকুনা, হায় আল্লাহ হায় আল্লাহ, আমি একটা মানুষ, আমার বুদ্ধিতে কুলালো না, আর একটা পাখি এরকম কাজ করে দিয়ে চলে গেল, তা আমিও কি এরকম কাজ করতে পারবো না? অতএব পাখির কাছ থেকে শিক্ষা নিয়ে কাবিল করলো কি নিজের ভাইকে মাটির তলাতে ভরলো। তাহলে এর জ্ঞান আছে কিন্তু এর জ্ঞান নেই। এই জন্য ওই কথাটা বললেন আল্লাহ তাআলা যে একে আপনি তোমরা একে জানোয়ারও বলিও না, বরং জানোয়ার থেকে এরা নিকৃষ্ট, যারা নিজের আক্কেল দিয়ে কাজ নেয় না, যারা বিদ্যা বুদ্ধি দিয়ে কাজ নেয় না, নিজের চোখ দিয়ে কাজ নেয় না। এই শয়তানদেরকে জিজ্ঞেস করুন তোমার চোখ দিয়ে দেখার ক্ষমতা আছে? বলছে হ্যাঁ আছে। কি দেখতে পারো? পাবজি গেম খেলে সারা সারা রাত। যে পাবজি গেমের তুমি বুঝতে পারছো কোন মিলিটারিকে মারতে হবে, মারো 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 করছো, এটা মিলিটারিকে গুলি করতে হবে তো করো 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 করো, এই করে সারা সারা রাত পাবজি গেম খেলার মতো তোমার চোখ আছে। তোমার এই চোখটা দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা পড়ার যোগ্যতা আসে না, তোমাকে কে মানুষ বলবে? তুমি কানে ইয়ারফোন লাগিয়ে রেখেছো আর সারা সারা দিন গড়ে গড়ে মুখড়ে পে কালা কালা চশমা, গড়ে গড়ে মুখড়ে পে কালা চশমা করতে আসো করতে আসো করতে আসো, একটার পর একটা একটার পর একটা শুনেই যাচ্ছ শুনেই যাচ্ছ। তোমার এই ইয়ারফোনটাতে একটা কোনো কারির কেরাতকে লাগিয়ে দিয়ে একবার কেন শুনছো না? কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাত রাব্বিকা আবদাহু যাকারিয়া। কোরআন যদি শুনো অন্তরে আলো হবে। এই খাবিশগুলোকে জিজ্ঞেস করেন, ইয়ারফোন লাগিয়ে মোবাইলে কানেক্ট করে দেওয়ার পর দিবা রাত্রি যে তোমরা এগুলো শুনছো ব্লুটুথের মাধ্যমে, তো তাহলে তোমার কোরআন মাজিদ কি তোমার মোবাইলের ভেতরে 2-4 পারা কোরআন মাজিদ লোড করা আছে? সব কুলাঙ্গার বলবে কোরআন আমরা শুনি না। তো শুনছোটা কি? শুধু হিন্দি মুভি শুনছে, আর না তো টিকটক টিকটক গুলো এগুলো সারা সারা দিন দেখছে। আর এগুলো দেখতে গিয়ে সব মার্ডার 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 মার্ডার। এমন পর্যন্ত কি রহিমার পেট থেকে একটা বাচ্চা হয়েছে, 6 মাস বয়স হলো, তো বাচ্চাটাকে আগেকার মারা যদি বাচ্চা একটু কান্দাকাটি করে তো দাদিরে এমনি করে লাই, আর চাঁদিটাকে এমনি করে লাড়ে আর বলে কালবা দুড়ে ছা কালা ইউসা খা কালাইতে আছে পোকা বেছে বেছে খা, আমার ছেলেকে নিন দিয়ে যা। এই কালবাদুরের ছা কইতে কইতে ছেলে নিন চলে যেত। এখনকার দিনে এই সমস্ত ছেলে পিলে আর কালবাদুরের ছায়ে নিন যায় না, ঝুল্লুতে শুটিয়ে দিচ্ছে। মা তখন বলছে কি করবো জি, হ্যাঁ বিমাজি কি করবো জি, ছেলে কাঁদছে, আমি রুটি কখন বানাবো? তো ছেলেটাকে চুপিয়ালে দুধ খাওয়াচ্ছে, তো তারপরে দুধ খাওয়া পর্যন্ত চুপ, তারপরে যেমনি রাখছে ওই ইয়া করছে। এবার কি করলো, নতুন কানুন চলে এলো, অ্যান্ড্রয়েড মোবাইল বাচ্চাকে শুয়ে দিল ঝুল্লুতে, আর আবার শীতানে হাত যেন না পায় এত দূরে মোবাইলটাকে রেখে দিয়ে সুইচটাকে টিপে দিল, মোবাইল বাজতে লাগলো আর কাছে ঝিমঝিম ঝিমঝিম করে, ডিজে वाला বাবু মেরা গানা চালা দো, ডিজে वाला বাবু মেরা গানা চালা দো, গানা চালা দো। যখন ডিজে वाला বাবু যখন ঝুমঝম 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 করছে, ছেলে বুঝবা হে শুনছে। তাহলে আর নেচারটা কি তৈরি হলো? আর নেচারটাকে খারাপ কে করলো? আর গোড়াতে খারাপ আমি করেছি। এই বাচ্চাটা যেদিন জন্ম হয় সেদিন স্বামী আর স্ত্রী টিভি দেখছিল, আর না হয় মোবাইল নিয়ে শুয়ে শুয়ে
ফেদার জিনিসগুলোকে দেখছিল। দেখতে দেখতে নেকেড জিনিস দেখার পরে স্বামী স্ত্রীর ভিতরে যৌন চেতনা তৈরি হলো। আর যৌন চেতনা তৈরি হওয়ার পরে তারা মিলন করলো। আর ওই মিলন করার ফলে ওর ডিএনএটা ওই রকম ন্যাংটা ডিএনএ এলো। আর ওই ডিএনএ থেকে বাচ্চাটা পয়দা হলো। তোমার মা যেমন ছিল খবিস আর বাপ যখন যেমন ছিল খবিস, নাপাক রুহ নিয়ে ওদের নসল পয়দা হয়ে গেল নাপাক। ওই নাপাক খবিস আজকালকার জামানাতে কোরআন মাজিদের কিছু বুঝে না, শরীয়তের কোনো কিছুই বুঝে না। না হলে আপনি একটা ইনসাফের কথা বলেন, কোন মজলিসে কোন আলেম বলেন এই কথাটা? কোন জায়গাতে এটা কথা আলোচনা হয় না যে ছেলে বিয়ে করলে বাপের অনুমতি নিতে হবে না? বাপ যদি বলে তুই যে বিয়ে করলি তো আমাকে বলেছিলে, বেটা ছেলে জীবনে কোনোদিন তার বাপের কাছে অনুমতি নিতে হবে শরীয়তে এটা কথা লিখা নাই, লিখা নাই, লিখা নাই। আর মেয়ে ছেলে যদি বিবাহ করে তাহলে পরে ওরা হলো নিষ্জ্ঞান, আক্কেলের কম। এই জন্য আল্লাহর শরিয়ত বলছে তোমার বাবার অনুমতি নিয়ে তারপরে তোমার বিবাহ হবে। তোমার কাছে নাম্বার আছে 50, তোমার বাপের কাছে নাম্বার আছে 50। এই 50 যখন এক হয়ে যাবে অর্থাৎ মিলে যাবে 100 ফুল, তখন তোমার বিয়েটা হবে। 1000 বার করে শুনিয়ে দিলাম, এতবার করে শুনিয়ে দেওয়ার পরে বিবাহ হবে না বললাম, তারপরে 1000টা ছেলে আলমগঞ্জ বাদ, জগন্নাথপুর বাদ আর বিশনপুরকে বাদ দেবো তো? না, কোনটা বাদ? আলমগঞ্জ বাদ নয়, জগন্নাথপুর আর বিশনপুর বাদ নয়। প্রতি বছর 4টা-5টা করে ছেলে ওই যে অমুকের বেটা অমুকের বেটিকে নেপাল নিয়ে গেছে, 3 মাস পরে বাড়ি ফিরে আসছে, বলছে আমরা বিয়ে করে নিয়েছি, কোর্ট ম্যারেজ করে নিয়েছি, বাপ মেনে নিল, মা মেনে নিল, তার মানে কি এটা বিয়ে হালাল? হালাল তুমি করে নিলে, যেদিন বিয়েটা হয় সেদিন তোমার বাপ ছিল? ওই যে না, ছিল না। আমি বিয়ে করেছি, আমি সংসার করব, আমি রাজি আছি, নিজের ফতোয়া মেরে দিয়ে বিয়ে করে নিয়ে সংসার কাটাচ্ছে, আল্লাহর কসম এই বিয়েটা হলো হারাম। আর যতদিন পর্যন্ত ছেলে আর মেয়ে মিলামিশা করছে, এরা ব্যভিচার করছে এবং জেনা করছে, আর এদের পেট থেকে যদি একটা বেটা পয়দা হয় এটা হলো জারজ বাচ্চা, 2টা বাচ্চা পয়দা হয় এটা হলো জারজ বাচ্চা, যদি 5টা বাচ্চা পয়দা হয় তো জারজ বাচ্চা। আল্লাহর কসম, আমি নাম দেব না কোন জেলার, আমার কাছে বারবার ফোন আসছে, এখন 62 বছর বয়স আর আমার 3টা বাল বাচ্চা, আমি ওইরকম প্রেম করে বিয়ে করেছিলাম। আপনারা ওয়াজে এই কথাটা বলছেন, এখন কি করব, আমার বয়স যে 62 বছর। আমি বলছি 62 কোন কথা, আপনার যদি 82 বছর বয়স হয়ে যায় তখনও বিবাহ হালাল করার আপনাকে উপায় করতে হবে। বিবাহ যতদিন হালাল না হবে ততদিন ব্যভিচার চলতেই থাকবে। তাহলে আমি এখন নতুন করে বিবাহ করব? যে হ্যাঁ করব। আর বাপ যে বেঁচে নেই, যে বাপ বেঁচে নেই তো আর বড় ভাইকে ডাকেন, যে আর বড় ভাই বেঁচে নেই তো আর চাচা বেঁচে আছে, চাচা যদি বেঁচে থাকে তো তাকে বলুন চাচা বেঁচে নেই, বলছে ওর ছোট ভাই বেঁচে আছে, কেউ বেঁচে আছে ওর বংশের, কেউ বেঁচে আছে ওর বংশের, বাপ চাচা দাদা ভাই কেউ আছে, তাকে ওয়ালি নিযুক্ত করো, আর করার পর আজকে বিয়ে করো। ঠিক আছে বিয়ে করে নিব, খালি বিয়ে করে নিলে হবে না, গুতন খেতে হবে। কেন যে 60 বছর ব্যভিচার করেছো, জেনা করেছো, দুজনকেই মার খেতে হবে। হাজি মুলি সাহেব, কোনাতে মার খাবো না লোকের সামনে? আল্লাহর কোরআন সূরা নূরে বলছে, কোন সূরাতে? সূরা নূরে, সূরা নূরে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন। কোন মুখ পুড়িকে যদি আযাব দিতে হয় তো সেদিন আযাব দিতে হবে চৌরাহাতে এনে, যাতে 100টা লোক দেখতে পাই। কোন মুখ পড়া কুলাঙ্গারকে যদি সাজা দিতে হয় তাহলে স্কুলের প্রাঙ্গণে সাজা দিবেন, 100টা লোক যেন জমা হয়ে দৃশ্যটা দেখে। দেখতে গেলে কি হবে, আরো 10টা মেয়ে ছেলে জ্ঞান পাবে। এ কাজে যে আসে না এটা রোজা কিছু কেনা, যে কাজ করেছে মার্জিয়া, এ কাজ যদি করিস তো তোরও এরকম করে গুদড়ি লাট করবে 100 কোড়া মেরে, তো জ্ঞান ফিরবে। এই জন্য রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ছেলেকে মারবার কালে 100টা বেটা ছেলে আর 100টা বেটি ছেলেকে দেখতে দাও, আর মেয়েকে মারবার কালে 100টা বেটা ছেলে আর 100টা মেয়ে ছেলেকে খাড়ো করে তামাশা দেখতে দাও, যাতে তারা জ্ঞান পায়। বলছে আল্লাহ ইজ্জতের কিছু থাকবে না। কিন্তু ইজ্জতের তুমি মাথা খেয়ে নিয়েছো তো 60 বছর আগে, তুমি পালিয়ে বিয়ে করেছো, তোমার ইজ্জত আছে? বলছি এত বড় কাজ করতে পারবো না মুলি সাহেব, গুনাহ নিয়েই কবরে চলে যাবো। যাও কবরে চলে যাও, আমার কিছু হবে না, হবে তো তোমার হবে। শেষের বেলায় ঘরের কোনাতে 100 জুত্তা খেয়ে নতুন করে বিয়ে করেছে, আজ 9 দিন হলো। আমি বলছি আল্লাহ মাফ করতে পারে তোমাকে। 12 সালে পিস টিভিতে ভাষণ দিলাম, 2012 সালে, 2012 সালে তো এটা আমার বিষয় ছিল। আমি যখন পিস টিভিতে ভাষণ দিলাম, সারা দুনিয়ার 157টা দেশে পিস চ্যানেল চলছিল, যেখানে সেখান থেকে আওয়াজ আসতে লাগলো লাভ ম্যারেজ করা ফেলে তো গুনাহ। মুর্শিদাবাদের এক বহিন ফোনে আমার নাম্বার নেট থেকে পেয়েছে, ফুফরে ফুফরে কানসার বলছে ওস্তাদজি কেমন করে কি করব, বিয়ে ক্লাসে পড়ার কালে এরকম করে বিয়ে করে নিয়েছি, তাহলে এটা তো আমাদের হারাম। আমি বলছি হ্যাঁ দিদিমণি এটা এখনো হারাম, কি করে হালাল হবে? আজকে তুমি তোমার বাপের অনুমতি নিয়ে নতুন করে বিয়ে করো, এটা হালাল হয়ে যাবে। এতবার জানার পর না আলমগঞ্জের বেটিরা শুনছে কথা, না বিশনপুরের বেটিরা শুনছে কথা, শুনছে কেউ শোনে না, কেউ শোনে না। তাহলে আপনাকে আমি যদি বলি এই লোকগুলোকে তো আল্লাহ কোরআনে বললেন এরা জানোয়ার,
তাহলে আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন, এতটি কথা শোনার পরে যদি বুড়ো আঙুল দেখান, আপনাকে মানুষকে বলে এটাই তো জানোয়ার, এটাই তো জানোয়ার। আমি বলতে বলতে বুড়া হয়ে গেলাম, কবরে যাওয়ার বয়স চলে আসলো, শরীয়তের কোন জায়গাতে দেখতে পেলাম না 100টা বরযাত্রী যাবে, আর আপনার বেটার বিয়েতে আপনি 100টা বরযাত্রী দিবেনই দিবেন। কোথায় পেলেন আপনি শরীয়তকে এরকম করে মই দিয়ে মেরে আর চুরে ভাঙচুর করার পাওয়ারটা কে দিল আপনাকে? পৃথিবীর উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ জামাই তার নাম আলী, আর সর্বশ্রেষ্ঠ বৌমা তার নাম হলো হযরতে ফাতেমা। এর চাইতে ভালো বউ আর এর চাইতে ভালো জামাই আমাদের মানুষের ইতিহাসে আর নাই। কেন নাই? কেন নেই? কেন নেই? হযরতে ফাতেমা হলেন জান্নাতি মহিলাদের সরদার। তো জান্নাতি মহিলাদের সরদার হযরতে ফাতেমার বিয়ে হলো কোথায়? তো মসজিদে নববীতে। যেদিন মসজিদে নববীতে বিয়ে হচ্ছে তখন রাসূলুল্লাহ আছেন, আর রাসূলুল্লাহর গোলাম আছেন, আবু বকর সিদ্দিক আছেন, হযরতে উমর আছেন। আর গোলামকে বললেন আমার মামু সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আনো। সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আনা হলো। কয়টা লোক হলো? হযরত আলী, রাসূলুল্লাহ, আবু বকর, হযরত উমর, সাদ বিন আবি ওয়াক্কাস, গোলাম। 6টা লোক হলো। তো 6টার ভেতরে আলী তো জামাই, আর 6টার ভেতরে নবী মুহাম্মদ তো শ্বশুর। এই দুটাকে বাদ দিতে গেলে বাস হলো কয়টা? 4টা লোকের মাঝখানে রাসূলুল্লাহ খুতবা পড়িয়ে নিজের বেটির বিয়ে দিয়ে দিলেন। মোহরের নাম নিলেন না, মোহরের নাম নিলেন না, আলোচনাই করলেন না। 8 দিন পরে হযরত আলী বলছেন সহিহ হাদিস বলছি আলমগঞ্জের লোক, আর দ্বিতীয়বার এখানে আসতে পারবো কিনা আমি জানি না। হযরতে আলী রাসূলুল্লাহর কাছে যেয়ে বলছেন ইবনে বি ফাতেমা, আপনি ফাতেমাকে আমার সাথে পাঠিয়ে দেন, বিদায় দেন, আমি আমার বিবিকে নিয়ে গিয়ে আমার ঘর সাজাবো। রাসূলুল্লাহ বললেন মোহর দাও, মোহর দিয়ে বেটি নিয়ে যাও। তখন হযরত আলী বলছেন 12 বছর বয়স যখন আমার, তখন আপনি আমার বাপ আবু তালেবের কাছ থেকে নিয়েছিলেন, নিয়ে বলেছিলেন চাচা আপনাকে খরচ করতে হবে না, আলী আমার চাচাতো ভাই, আমি একে বন্ধু মনে করি, আমি এর খরচ বহন করব। আজ আমার বয়স 22 বছর, এতদিন ধরে আপনি লুঙ্গি দিলেন, কাপড় দিলেন, গেঞ্জি দিলেন, জুতা দিলেন, স্যান্ডেল দিলেন, পেটের খাবার দিলেন, আজকে বেটি দিয়ে আমাকে জামাই বানালেন, আর আজকে আপনি আমাকে বলছেন মোহর দাও। আমি কোথায় পাবো মোহর? আমার তো টাকা নাই, পয়সা নাই। রাসূলুল্লাহ বললেন তুমি একটা ইসলামের মিলিটারি, এই জন্য তোমাকে বাইতুল মাল থেকে একটা পোশাক দেওয়া হয়েছে, পোশাকটার নাম হলো বর্ম। জলদি করে বলেন ভাই, আমার বড় ভাই, বর্ম বুঝতে পারলেন? বর্মটা, বর্ম বুঝতে পারলেন না? তারের তৈরি করা জালি 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 জামা, তারের তৈরি করা জালি জালি এরকম জামা, এটাকে গায়ে দিয়ে মিলিটারিরা যুদ্ধের ময়দানে লড়বে, তরবারি গায়ের উপরে লাগবে না, এটাকে বলে বর্ম। তো তোমাকে একটা বর্ম দেওয়া হয়েছে, বর্মটার নাম হলো হোতাইমি বর্ম। এই হোতাইমি বর্মটা তুমি এনে দাও আমার বেটির মোহরানা। হোতাইমি বর্মকে তখনকার বাজারে 6 দিরহামে কিনতে পাওয়া যায়। কয় দিরহাম? 6 দিরহাম। 6 দিরহামের হোতাইমি বর্ম হযরত আলী বাড়ি থেকে আনলেন, এলে রাসূলুল্লাহর কাছে এমনি করে রেখে দিলেন। তখন রাসূলুল্লাহ ওটাকে হাতে করে আগনাতে নিয়ে গিয়ে বেটিকে বলছেন বেটি ফাতেমা, আমার জামাইবাবু গরিব, বেশি মুখটাকে ভারী করিস না মা, এটাকে কবুল করে নে। এই হোতাইমি বর্মটাকে তোমার মোহরানা দেওয়া হলো, এই মোহরের বিনিময়ে তুমি হযরত আলীর সাথে চলে যাও, হাঁটতে হাঁটতে আমি তোমাকে বিদায় দিলাম। হযরত আলী নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি চলে গেলেন। পৃথিবীর শ্রেষ্ঠ বিবাহ, পৃথিবীর শ্রেষ্ঠ দম্পতি, এরা দুজনের বিয়ে হলো একটা মাত্র 6 দিরহামের হোতাইমি বর্ম দিয়ে। আর বরযাত্রী কটা হলো? তো মসজিদে মোট 4টা লোকের ভিতরে বিয়ে হয়ে গেল। আপনার বেটি আর আপনার বেটা কোন চ্যাট, কোন ক্ষেতের মূলে? মনমোহন সিং এর কি নিজের ভাগ না যে আর ইজ্জত খালি উপরে উপরে পড়ে যাচ্ছে বাসন থেকে, যে আপনি তার বিয়েতে নিয়ে চলে গেলেন 100টা বরযাত্রী? আলেমেরা ওয়াজ করবে, তারপরে শুনবেন না, মানবেন না, তো ওয়াজ শুনতে কেন আসবেন? আর ওয়াজ করার জন্য মৌলবীদেরকে কে কিসের জন্য আপনি ডাকবেন? তারপরে বরযাত্রীতে যাবে 20টা বেটি ছেলে, 20টা বেটি ছেলে না হলে বরযাত্রী বানাবে না। এরা সাজবে কত করে? এমন করে সাজবে, এর সাজরি দেখতে গেলে আমার আপনার মন বলবে যে রহমতুল্লাহর বিয়ের সাথে সাথে এই 20টা বেটি ছেলেরা আজকের ডেটেই বিয়ে হবে, না হলে এতক্ষণ এরা সেজেছে। একটার মাথাতে ওড়নি থাকবে না, একটার গায়ে পর্দা থাকবে না, বেপর্দা হয়ে নির্লজ্জ হয়ে তারা গয়না দেখাতে দেখাতে, লাল ঠোঁট দেখাতে দেখাতে চলে যাবে ওই পরের বাড়িতে বরযাত্রী সেজে। প্যান্ডেলে যখন খেতে বসে হুড়াহুড়ি করে চেয়ারে বসে, তা হুড়ুহুড়ি করে চেয়ারে বসেছে খেতে গিয়ে, তো এখানে একটা এই গায়ের বেটি ছেলে বসেছে 16 বছরের, আর ওর আগা দিকে আর একটা বসেছে এইরকম মোটা মোটা কালো কালো করে মুছওয়ালা, একবার করে দেখছে আর একবার নিজের দিকে তাকাইছে। পাশেকার মেয়ে একটাকে ডেকে বলছে রোজিনা তুই এটা করে চলে আয় তাহার আগা দিকে, মানুষটাকে দেখে ভয় লাগছে। বলছে জি তুমি ওই সিটটাতে চলে যাও। লোকটা বলছে কেন? বলছে তুমি আমি মেয়ে লোক, তোমার আগা দিকে কেন করে খাবো? খাবে তো তুই উঠে চলে যা, এখানে কিসের জন্য আছিস? বেটা ছেলের প্যান্ডেলে আলি কেন বসেছিস? চুপচাপ খানা খা। লোকটা এখন খানা খাবে না আবার গলার এত বড় ফাঁড় দেবে? কহেন আপনি কোনটা করবে? এই পোশাকটার নাম কি? কাটা লাগা।
এই ফরকটার নাম কি? কাঁটা লাগা, এত বড় গলা, যেমনি এমনি করে ছেপটা লোকমা করছে, আল্লাহর কসম ওর যত আওরত আছে সব দেখা যাচ্ছে। লোকটা খানাও খাচ্ছে আর বিনা পয়সাতে ভিডিও দেখছে বসে বসে। হায় নির্লজ্জ, তুমি খাচ্ছ কেমন করে একটা এই আজনাবি বেটা ছেলের সামনে? তুমি একটা মেয়ে ছেলে, তোমাকে একটু হায়া শরম লাগে না? কি করে তুমি এটা কাজ করতে গেলে? তো বলছে তুমি ওয়াজ করো, তোমার কাজ হলো ওয়াজ করা, আর কি করবো না করবো এটা হলো আমাদের ব্যক্তি স্বাধীনতা। ঠিকই আছে, তুমি যেদিন মরে যাবা সেদিন বদরুদ্দোজার মতন মৌলবি তোমার জানাজাতে আসবে না। কেন? আমি জানি যে জমশেদের বেটি পাক্কা লম্পট, এর মতো মেয়ে ছেলের জন্য জানাজার নামাজ নাই। কি বড্ড কড়া লাগছে, তো বড্ড কড়া লাগছে, ভয় কোন থেকে দিন। আর আপনাকে বলেছি যে এই লোকগুলোকে আল্লাহ তাআলা কোরআনে বললেন এরা হলো জানোয়ার। তারপরে বলছি এই মুলবি সাহেবটা এই আপনাকে বাহির করে দিবে। সূরা আনফালের ভিতরে লেখা আছে, সূরা আনফালের ভিতরে লেখা আছে, ইন্না শাররাদ দাওয়াবে ইনদাল্লাহি আসুম্মু আল বুকুমু আল্লাজি আসুমুল বুকুমু লা ইয়াকিলুন। সব থেকে পৃথিবীতে জঘন্য জানোয়ার কে? সব থেকে পৃথিবীতে জঘন্য জানোয়ার কে? আওয়াজ করুন কে? একটা সব থেকে নোংরা জানোয়ারের নাম বলুন। শুয়োর, আপনি একটা বলেন, আর মনে পড়ে না? কত লোক ভাই বলে যে কুত্তা। জানোয়ারের ভিতরে ভালো মন্দ আছে, কথা বুঝলেন তো? সব থেকে ফজিলতের জানোয়ার হলো উট। কি বললাম? সব থেকে ফজিলতের জানোয়ার হলো উট। কেন ফজিলতের? উটের যদি পিসাব 8 দিন সকালবেলায় খালি পেটে 1 গ্লাস করে পান করো, কামলা রোগ সেরে যাবে। কে বলেছেন? নবী মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটের দুধ 8 দিন সকাল আর বিকাল কাঁচা কাঁচা করে গ্লাসে যদি ভর্তি করে কেউ পান করে, তাহলে ওই লোকটাকে কামলার রোগ হতে গেলে কামলা রোগ সরে যাবে। এটা কে বলেছেন? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছি, উটের ফজিলত কত আছে, উট জীবনে হারাই না। যেখানেই যাক না কেন আপনার বাড়ি উচিনবে, 3 দিন পরে হলো বাড়ি ফিরে আসবে। এমনই একটা ওয়াফাদার জানোয়ার। উটকে যদি আপনি খেতে না দেন তো উট চেঁচাবে না, মুজলুম দাঁড়িয়ে থাকবে। উটের গলাতে রশি দিতে হয় না। আর উটকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান তো যেটা পালের ভেতরে বড় উট, ওই বড় উটটাকে আপনি ডেকে আনবেন, আর আনার পরে আগেকার পাটাকে এরকম করে নিয়ে এইভাবে দৌড়িয়ে দিবে, আর দিয়ে এই জায়গাটাতে ঘিরে দিয়ে দিবে। 3টা পায়ের ভরে দাঁড়িয়ে থাকবে। হেড উট যদি দাঁড়িয়ে থাকে তো ওই পালের 50টা উটকে আর দড়িও লাগবে না, খড়িও লাগবে না, চুপচাপ আর মালিকের চারিদিকে দাঁড়িয়ে থাকবে। ওরা এদিক ওদিক কোথাও পালাবে না। এক আল্লাহ তাআলা এত ফজিলতের করেছে। কুত্তা ফজিলতের কম নয়। কুত্তা একবার নাপাক, কুত্তা আর একবার কাজের। কেমন করে কাজের? রাসূলুল্লাহ বলছেন, মানিক তানা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও জারিইন নুকসা মিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাতানে। কোন মানুষ যদি একটা খেকি কুত্তি পুষে, কোনো কাম দেয় না, তাহলে ওর নেকি থেকে প্রত্যেকদিন 2 কিরাত করে আল্লাহ তাআলা কেটে নেবেন। এই কুত্তি কিসের জন্য পুষেছো তুমি? আর যদি এটা কি বলে শিকারী কুকুর থাকে, শিকারী কুত্তি থাকে, তাহলে পরে শিকারী কুত্তা আর কুত্তি পুষতে আপনাকে মানা করা হয়নি। যে কুত্তাগুলো কি করবে? আপনার ছাগল ভেড়ার হেফাজত করবে, আপনার কাঁড়ি পালার হেফাজত করবে, আপনার বাড়ির হেফাজত করবে। এরকম কুকুর দুনিয়াতে আছে, রাসূলুল্লাহর যুগে ছিল। আর বরকত কতটা আছে জানেন? আপনি একটা খরগোশ দেখতে পেলেন, আর দেখার পরে আপনি খরগোশটা ধরবেন, আর ধরার পরে আর গোশত খাবেন। ঠিক আছে, খাবো। না না, আমি বলছি যে এরা কাজে টাজে করছে নাকি একটু দেখি। গাল দিস না আমাকে অনেক জায়গায়। তোরা যেটি আছো কিনা, তোরা শান্ত হয়ে আসো। আগে কুটিক ছিল এরকম কার্য করেনি, গেল ওটি চলে গেছে। আর যাক, ভালো লাগছে এখন। হ্যাঁ, তো কি বলছিলাম, আপনি একটা খরগোশকে দেখেছেন, খরগোশটার মাংস খাবেন, আপনি দৌড়ে পারবেন না খরগোশকে। আপনার শিকারী কুকুরকে বলছেন লে 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 ধর 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 ধর, আর কুকুর যেমনি আপনি এরকম লে 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 করে ছাড়লেন, আপনি বলে দিলেন বিসমিল্লাহে আল্লাহু আকবার। কি বললেন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। কুকুর দৌড়ে গিয়ে খরগোশকে কামড়ে নিয়ে চলে আসছে। এসে যদি রাখলো আপনার সামনে, তো খরগোশ হ্যাঁ মরে গেছে। খাবেন না? খাবেন না? জলদি বলেন, খাবেন না? খাবেন না? কথা বলেন না সাদা পাগড়ি। খাবো না। কেন? জানোয়ারটা মরে গেছে। না, আমি বলছি খাবেন। জানোয়ারটা মরে গেল খাওয়া যাবে। কেন? শিকারী কুকুরে ধরে এনেছে, আর আপনি তাকে আগে কি বলেছিলেন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। কুকুরের ফজিলত নেই? একটা মুন্সি বলবে ছি 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 ছি, মসজিদের বারান্দাতে কুকুর দৌড়িয়ে চলে গেল রে, মসজিদ নাপাক, ধো ধো ধো, মসজিদ থেকে বারান্দা খান ধো। মসজিদ নাপাক হবে না। কুকুরের পা যদি শুকনো থাকে আর মুসালার উপর দিয়ে যদি দৌড়িয়ে চলে যায়, নাপাক হবে না। কুকুরের গা যদি আপনার কাপড়ে লেগে যায়, যদি শরীর তার শুকনো থাকে, নাপাক হবে না। কুকুরের লাল লেগে যায়, নাপাক হবে। কুকুরের পিসাব লেগে যায়, নাপাক হয়ে যাবে। তাহলে একদিক দিয়ে কুকুর খারাপ, আর আরেক দিক দিয়ে কুকুর হলো ভালো জানোয়ার। রাসূলুল্লাহ পুষতে বলেছেন কালবে মুআল্লাম, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে। তাহলে কুকুর অত নোংরা জানোয়ার নয়।
একটা জানোয়ার দুনিয়াতে আছে, এর নাম হলো শুয়োর। এই কত নাপাক জানোয়ার, এই জায়গাটাতে বাঁধা ছিল, ধরে নেন এখানে শুয়েছিল, 1 ঘন্টা পরে এখান থেকে উঠে চলে গেছে। আপনি জানেন যে এখানে শুয়োরটা বাঁধা ছিল, আপনি জোহরের নামাজ পড়তে এসেছেন, ওই জায়গাতে জোহরের নামাজ পড়া চলবে না। যতক্ষণ আপনি ঝাড়ু না দিবেন, এখানকার বালুকে ওইদিকে আর ওখানকার ধুলাকে এইদিকে না করে দিবেন, জায়গাটাকে লেপে না দিবেন, ওই জায়গাতে নামাজ হবে না। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমাদের নৌকা যদি ছেদা হয়ে যায় তো কাঠের গুন্ডি এবং শুয়ারের চর্বি এক জায়গাতে করে যদি আমরা ছিদ্র বন্ধ করি, এটা লাস্টিং বেশি করে। তো এই অল্প কাজের জন্য শুয়ারের চর্বিকে ব্যবহার করা যাবে? রাসূলুল্লাহ বলছেন, জি না, শুয়ারের চর্বিকে ব্যবহার করা যাবে না, এর আদ্যপান্ত নাপাক। অতএব সবচাইতে পৃথিবীর জঘন্য জানোয়ার কোনটা? তো এই শুয়ারটা। এবার আপনাকে আল্লাহ তাআলা সূরা আনফালে বললেন, ইন্না শাররাদ দাওয়াবি ইন্নাল্লাহি, পৃথিবীতে সবচাইতে নোংরা জানোয়ার কোনটা? কোনটা জানোয়ার? তো বলছেন আসুম্মু আল বুকুমু আল্লাযী লা ইয়াকিলুন, যে বহিরা আর যে গোঙা, যে আকল রাখে না, এই জানোয়ারটা হলো সবচেয়ে নোংরা জানোয়ার। এখন এর তরজমাতে আপনি বলবেন তাহলে শুয়োর সবথেকে নোংরা জানোয়ার? ওর তরজমাতে দুনিয়ার মুফাসসির বলছে সবচাইতে নোংরা জানোয়ার শুয়োর নয়, সবচাইতে পৃথিবীর নোংরা জানোয়ার ওই মানুষটা যার কান আছে শুনে কিন্তু কাজে লাগায় না, যার চোখ আছে চোখ দিয়ে কাজে লাগায় না, এবং যার বিবেক আছে বিবেকটাকে কাজে লাগায় না। এইটা হলো সবচাইতে আল্লাহর নজরে নোংরা জানোয়ার। তাহলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জানোয়ারের নাম ইনসান, আর পৃথিবীর সবচাইতে নোংরা জানোয়ারের নাম ইনসান। কিসের দোষে হলো এমন? চরিত্র গুণে হয়ে গেল, চরিত্র গুণে হলো। চরিত্র যদি আমি ভালো করতাম তাহলে এগুলো তরজমা আসতো না। কেন যে ওয়াজ করে 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 আমি আমার জাতিকে সোজা করতে পারলাম না, কেউ কোনো কথা শুনতে রাজি নয়, কেউ শুনে না কোনো কথা। তাহলে আপনাকে কোনগুলো কথা বলবো আর কোনগুলো ওয়াজ আপনাকে শোনাবো, যে যেগুলো ওয়াজ শুনতে গেলে আপনি বলবেন হ্যাঁ এটা ওয়াজ শোনার মতো আর এটা কথা মানার মতো। ঠিক আছে, আপনাকে মানার মতো ওয়াজ করছি। আমার কথার দিকে খেয়াল করুন, আমার কথার দিকে খেয়াল করুন। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 4টা স্ত্রী, এক এক দিন এক এক বিবির পালি পড়তো, খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে আনতে হবে আর এতটি করে লকড়ি নিয়ে আসতে হবে জ্বালানি। তো আবু বকর সিদ্দিকের বেটি, তার নাম আসমা, আসমার পালি পড়েছে খেজুরের বাগান এখান থেকে 1 কিলোমিটার দূরে, স্বামীর বাগান থেকে খেজুর পেড়ে আর এতটি লকড়ি নিয়ে এই প্রখর রোদ্রে হাঁটতে 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 বাড়ি চলে আসছেন কে? হযরত আসমা। হযরত আসমাকে রাসূলুল্লাহ চলে আসছিলেন কোথা থেকে? উঠে চড়ে। দেখছেন এটা কে? তো আমার 150 কে দেখে আরবিতে বলছি আপনাকে, সহিহ বুখারীতে হাদিস লেখা আছে, আসমার গোড়াতে উটটাকে নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ এমনি করে হাত দিয়ে ইশারা করে আসমাকে বলছেন, আসমা থেমে যাও। আর তারপরে উটের লাগামটাকে টেনে আরবিতে বলছে, ইখ ইখ, বসো বসো, বসে যাও উট, তুমি বসে যাও। উটটা বসে গেল। উটটা যখন বসে গেল তখন রাসূলুল্লাহ হযরত আসমাকে বলছেন, আসমা উটের পিছন দিকে জায়গা আছে, বসে যাও, আমি তোমাকে এত প্রখর রোদ্রে জ্বলতে পুড়তে দিতে পারবো না, উটের পিঠে চড়ে নাও, তোমাকে নিয়ে আমি তোমার স্বামীর বাড়ির সামনে গিয়ে আবার উটকে বসিয়ে নামিয়ে দিব, তুমি আরামে বাড়ি চলে যাবে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 4 5 6 7 ভাবনা চিন্তা করলো, করার পরে শেষের বেলায় নবীজিকে বলছেন, ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল, আমাকে বড় লাজ লাগছে, আপনি আমার ভগ্নিপতি, আপনার পিছন দিকে বসে যাব। কেউ যদি বলে দেয় যে ভগ্নিপতি আর 150 মস্করা করছে আর উঠে চড়ে চড়ে চলে আসছে, তাহলে আমার ইজ্জতে ঘা লাগবে। কেউ যদি আমার ব্যাপারে মস্করা করে, কত মজা লাগছিল ভগ্নিপতির সাথে সফর করতে, তখন আমার ইজ্জতে ঘা লাগবে। আমি কোনো দুনিয়ার মানুষকে কথা বলার সুযোগ দেব না। আর আপনি আমার ভগ্নিপতি, আপনার পিছন দিকে উঠে বসে আমি আরাম করে আমার বাড়ি যাব না। আপনি উঠ খাড়ো করুন, একাই চলে যান, আমি পায়ে হেঁটে এসেছি, আমি পায়ে হেঁটে চলে যাব। তিনি কি বললেন? রাসূলুল্লাহকে বললেন, আপনার পিছন দিকে আমি বসবো না, আপনি চলে যান। তাহলে রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন আবার সম্পর্কে ভগ্নিপতি, তার উটের পিছনে হযরত আসমা বসতে রাজি হলেন না, বসলেন না। এখন আপনি আর আমি, আমরা সবাই মিলে আমাদের নিজের মেয়েগুলোর পোস্টমর্টম করে দেখি। কি করে দেখি? কলেজ থেকে ছুটি হচ্ছে, শামসি স্টেশন এখন বড় হয়ে গেছে, বিশাল বড়, ছোট মোটো প্ল্যাটফর্ম নেই। প্ল্যাটফর্মের গোল গোল বেঞ্চগুলোতে 3টা 4টা করে মেয়ে ছেলে আর 1টা করে বেটা ছেলে, মনে হচ্ছে মুরগির পালে 1টা করে মুরগা।
এইরকম করে জোড়া 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 হয়ে সব বসে থাকছে। আর কি করছে, সবাই মিলে এরকম করে মোবাইল খুলে দিয়ে এই করছে, একবার ও পটাং করে ওর পিঠে মারছে, একবার ই পটাং করে ওর পিঠে মারছে। দেখে মনে হচ্ছে আর একই বাড়ির একই ফ্যামিলির ছেলে পিলে, গায়ে গা লাগলো কি, কোনো অসুবিধা নেই। এমনি করে একজন আর একজনকে মেরে দিল, কোনো অসুবিধা নেই। তাহলে এত নোংরামি কাজ যদি করে, তো এই মেয়ে ছেলেগুলো কি সাহাবীদের বিবিদের কথা কাউরি মুখ থেকে শুনিনি? সাহাবীদের কোনো মেয়েদের ওদের ব্যক্তিগত জীবনকে কোনোদিন কি এরা কেউ পড়ে দেখেনি? যদি পড়ে না দেখে, তো আমার মুখ থেকে যে শুনলো, শোনার পরে তো কমসে কম নিজেকে সাবধান করে নিতে পারবে। যেখানে রাসূলুল্লাহ স্পষ্ট ভাষাতে বলছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা বিসাউবিন ওয়াহিদিন ওয়ালা তুবাশিরুল রাজুলুর রাজুলা বিসাউবিন ওয়াহিদিন। একটা সাবালক বেটা ছেলে আর একটা সাবালক বেটা ছেলের সাথে খালি গায়ে একই চাদরের তলায় গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। একটা সাবালিকা মেয়ে ছেলে আর একটা সাবালিকা মেয়ে ছেলের সাথে খালি গায়ে গায়ে গা লাগিয়ে একই কম্বলের তলায় ঘুমাতে পাবে না। কেন পাবে না? গায়ে যদি গা লাগে, তাহলে মানুষের মনের ভেতরে একটা এক্সাইটমেন্ট বা উত্তেজনা তৈরি হতে পারে। আর যদি উত্তেজনা তৈরি হয়, অঘটন ঘটে যেতে পারে। তার জন্য রাসূলুল্লাহ আগে নিষেধ করে দিলেন, গায়ে গা যেন না লাগে, শরীরে শরীর যেন না লাগে। আর তারপরে মুসনাদে আহমদের হাদিসে লেখা আছে, তোমার নিজের ছেলে পিলে, একটার বয়স 3 বছর, একটার বয়স 5 বছর, একটার বয়স 7 বছর, একটার বয়স 9 বছর, 8 বছর, এরকম একটা বিশাল বড় 7x5 সাইজের ছাপের খাটে শুয়ে থাকছে, এরা ভাই বোন, শুয়ে থাক, ভালো কথা। একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। আমরা গরিবের ছেলে এইভাবে শুয়ে থেকেছি ছোটকালে। রাসূলুল্লাহ বলছেন, তোমার নিজের ছেলেটির ভিতর থেকে, বেটা হোক অথবা বেটি হোক, কাউরি যদি বয়স 10 বছর হয়ে যায়, তাহলে ওই ছাপের খাট থেকে ওকে তুলে নাও, ওকে ওর ভিতরে থাকতে দিবে না, ওর বিছানা আলাদা করে দাও। আপনাকে জিজ্ঞেস করছি আদবের সাথে, নিজের ভাই বোনের মধ্যে থেকে একটা ভাই কিংবা একটা বোনের বয়স যদি 10 হয়ে যায়, তো রাসূল কি বলছেন, ওর বিছানা আলাদা করো, অন্য ভাই বোনদের সাথে তাকে রাখতে হবে না। কেন রাখতে হবে না বাপ জানেরা? ঘটনাটা শুধু এটাই, গায়ে গা লাগাতে গেলে 10 বছর যখন মানুষের বয়স হয়ে যায়, তখন ওর ভিতরে চেতনা তৈরি হয়ে যায়। একে আরবিতে বলা হয় শৌর। শৌরের মানে হলো যৌন চেতনা। তো হালকা হালকা যৌন চেতনা যদি তৈরি হয়, তো ভাই বোনের ভিতরে অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রাসূল বলছেন, দরজা বন্ধ করো, 10 বছরের বাচ্চাটাকে আলাদা বিছানায় নিয়ে যাও। একটা ছেলে আর একটা ছেলের পাশে ঘুমাবে না। কেন ঘুমাবে না? যৌন চেতনা জেগে যেতে গেলে ওইখানে অন্যায় কাজ হতে পারে, গুনাহগার হয়ে যাবে দুজনই। অতএব দরজা বন্ধ করো। একটা মেয়ে ছেলে আর একটা মেয়ে ছেলের পাশে খালি গায়ে এরকম করে গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। কেন? যদি যৌন চেতনা জেগে যায়, তাহলে অঘটন ঘটে যেতে পারে। এই জন্য তুমিও বদনাম হবে না, আর ওই মেয়েটিও বদনাম হবে না। দরজা বন্ধ করো, আলাদা আলাদা হয়ে শুয়ে থাকো। এত সুন্দর সুন্দর ফরমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন যে আমি ছুঁতে পাবো না। এবার আমি বলছি, আলমগঞ্জের মেয়ে ছেলে কসম খেয়ে বলুক, কালিয়াচকের লোক যখন চাদর বিক্রি করতে আসে, তখন চাদর তুমি নিজের হাতে মাপো না কালিয়াচকের লোকটা তোমাকে মেপে দেয়? আমি মেপে লিব, দাও ভাই 4.5 হাত রে বাবা, তুমি আমাকে মেপে, তোমার কথা শুনে আমি মাপবো, তুমি ধরো মাথা। এক মাথা ধরে আছে কালিয়াচকের চাদরওয়ালা, আর আরেক মাথা ধরে আছে আপনার বেটি। 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত করে যখন 4.5 বেলা এলো, তখন এই আপনার বেটির সুন্দর ফর্সা দগদগে সাদা হাতখানা এমনি করে যখন 5 নম্বর হাত ফেললো, তা আধখানি চাদরে পড়লো আর আধখানি ওর খালাতো ভাইয়ের হাতে যা পড়লো। এটা ভালো কাজ হয়ে গেল? কেন লাগলো? একটা আজনাবির গায়ে হাত ততবার লাগলো কেন? এটা অসম্ভব, এটা জীবনে কোনোদিন হবে না। আর আপনার বেটার বিয়ে লাগলো, তো পূরব তোলার মেয়ে ছেলে এসে রাতের বেলায় 3 ঘন্টা ধরে তাকে হলুদ মাখিয়ে সুন্দর করে পিঠ লেড়া দিল আর পা লেড়া দিল। আর হলুদ মাখাবার জন্য পিঠের গিদ আলাদা, পেটের গিদ আলাদা, মাথার চুলের গিদ আলাদা, আলাদা আলাদা করে গিদ গেহে দিয়ে ছেলেটাকে সারাটা শরীর কি একবারে হইন্না ব্রাহ্মণ বানিয়ে দিয়ে থুইয়া তারপরে গেল, চাষিকে কেন তোমার ছেলেকে সাইজ করে দিয়েছি। আচ্ছা, এটা কে তোমার?